সবাই খাতা কলম বের করে ফেলি, হেডিং দেই। যারা অনলাইনে আছে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। স্ক্রিনটা বড় করে দাও শখ সাহেব, স্ক্রিনটা বড় করে দে, স্ক্রিনটা পুরোটা করে দাও। দশ থেকে 20তম গ্রেড। এই কি বলে এরা, একটু মিউট করো, মিউট। শেষ করছি না মানে নয়, শেষ করার কথা মানে নয়, এদের নাকি শেষ না, শেষ কি বলে শেষ করলাম না এর আগের ক্লাস। কয় ক্লাস শেষ করে দেখলাম না, টু হয়েছে। আমি প্রথম ক্লাসে 1 নিয়েছি, ওই দিন 2 করেছি, ওই দিন 2 করেছি, আমার স্পষ্ট মনে আছে। হ্যাঁ আচ্ছা, যারা পান নাই তারা হচ্ছে অ্যাগেইন আবার অন্য ব্যাচে যখন আমাদের প্রথমে ক্লাসটা হবে ওই ক্লাসের সাথে করে ফেলতে পারবেন, অফলাইনে আপনারা আবার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আমাদের সারা দিনে ব্যাচ চলে একেবারে রাত 9টা পর্যন্ত। আর যদি কোনো কারণে বাই এনি চান্স অনলাইন থেকে কভার করতে চান, সবাই তো অনলাইনে যুক্ত আছেন, ক্লাসটা একবার রেকর্ড করে নেবেন, ক্লিয়ার, একদম বুঝবেন। আর যেখানে বুঝবেন না আবার সরাসরি এসে আমাকে ক্লাস শেষে আধা ঘন্টা সময় দিব, যার যেখানে সমস্যা আমাকে বলবেন, আমি সমস্যা সমাধান করে দেব, ক্লিয়ার, ওকে। তাহলে আমরা হেডিং দেই, উৎপাদক। উৎপাদক অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ যে মান নির্ণয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কেন বলেন তো? এই মিউট অফ করো। উৎপাদক অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ যে মান নির্ণয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কেন এই কথাটা বললাম আমি বলি। আপনি যদি কোশ্চেন অ্যানালাইসিস করেন যে আমাদের সবচেয়ে বেশি কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে, মান নির্ণয় যেমন তার গুরুত্বপূর্ণ, ঠিক মান নির্ণয়ের থেকে আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করি কারে বলেন? উৎপাদকরে। কারণ ভাগশেষ উৎপাদক যে উৎপাদকগুলো যে আসছে, এই ভাগশেষ বহুপদী উৎপাদকগুলো সবসময় আমি 10 থেকে 20তম গ্রেড লিখিত বলি, বা হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেগুলো হচ্ছে একটু প্রশ্ন কঠিন করে, ওই জায়গাগুলোতে আমাদের সবসময় উৎপাদক থেকে কি করে বলেন? একটা প্রশ্ন দিয়ে দেয়। বুঝতে পারছি? মানে উৎপাদক অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ সকল জব পরীক্ষার জন্য। মানে এখান থেকে কখনো কোশ্চেন মিস করে না, নরমালি এখান থেকে কোশ্চেন মিস করে না। সেটা আমরা যদি বলি, যদি এখানে ধরেন আপনি প্রস্তুতি নিচ্ছেন যে কোনো একটা, কিন্তু দিন শেষে আমরা তো সবাই সব পরীক্ষাতেই অ্যাটেন্ড করি না? অনেকের ড্রিম হচ্ছে আমি প্রাইমারি শিক্ষক হব, কিন্তু আবার আবেদন করে রাখছে 10 থেকে 20তম গ্রেড, কথার কথা বলতেছি। আবার অনেকে 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু প্রাইমারি পরীক্ষা আসলে কি করবে? প্রাইমারিরও কি করবে? আলিঙ্গন করবে যে আসো, সমস্যা নাই, তোমারও আমার দরকার, যা পাই তাই দরকার। তো এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমাদের ইন্টেনশন হচ্ছে যে কোনো পরীক্ষায় যাতে আমরা শতভাগ প্রশ্ন কমন পাই। আর যেসব অধ্যায় একটু বেশি গুরুত্বপূর্ণ, এই অধ্যায়গুলোকে দরকার পড়লে আমরা 2টা পার্টে বিভক্ত করে করব। কয়টা পার্টে বিভক্ত করে করব? 2 পার্টে বিভক্ত করে করব। আমার যতটুকু মনে পড়ে, মান নির্ণয় পর্ব 1 আমি শেষ করছি বেসিক দিয়ে প্রথম ক্লাসে, সেকেন্ড ক্লাসে পর্ব 2তে শুধু ম্যাথ করাইছি, রাইট? পর্ব 1 এবং পর্ব 2। কারণ গতকালকেও আমি ক্লাস নিয়েছি আপনাদের এই যে পরীক্ষা যে 2.5 মাস পরে, কি বলে গেলাম, খাদ্য অধিদপ্তরের উপর গতকালকে রাতে আমাদের ব্যাচে একটা ক্লাস নিয়েছি। পাক্কা 3 ঘন্টায় মান নির্ণয় অধ্যায় A to Z শেষ করছি। কারণ 2 ঘন্টায় আমি কেন, যদি কোনো টিচার আপনার শেষও করে তাহলে ভেবে নেবেন যে মান নির্ণয়ের মিনিমাম 50% টাইপ সে বাদ দিয়ে আপনাকে স্কিপ করে চলে গেছে। যারা প্রথম ক্লাসটা করেন নাই তারা শুধু বেসিক ক্লাসটা করবেন, দেখবেন যে আসলে কতগুলো টাইপ করাইছে আর কোনো টাইপ মিস যায় নাই। মান নির্ণয় আমি কখনো কোনো টাইপ মিস করি না। প্রায় 9 থেকে 10টা টাইপের ম্যাথ মাথার মধ্যে সেট করাই দিছি প্রথম ক্লাসে, বেসিক ক্লাসে। আর সেকেন্ড ক্লাসে হচ্ছে আমি কোশ্চেন সলভ করাইছিলাম।
কোশ্চেন সলভে অ্যারাউন্ড প্রায় 60-70টা ম্যাথ ছিল, বুঝতে পারছি। আর এই উৎপাদকেও আমরা সেম কাজটা করব। উৎপাদকে যদি দেখি যে রিস্ক হয়ে যাচ্ছে, আমরা দরকার পড়লে এর মধ্যেও কয়টা ক্লাস ভাগ করব, 2টা ক্লাস, কারণ বহুপদী উৎপাদক গুলো খুব স্লোলি বোঝানো লাগবে। তাড়াহুড়া করে আমি চাইলে আপনাদের অনেক কিছু শেষ করতে পারবো, কিন্তু তাড়াহুড়ার পড়া পরীক্ষার হলে কার্যকর ভূমিকা পালন করবে কিনা এটা একটা বড় ফ্যাক্ট। কথা বুঝতে পারছি। আর এখানে আমাদের ক্লাস সংখ্যা নিয়ে কোনো কি নাই, এমন না যে আপনার ক্লাস বলা হয়েছে 15টা ক্লাসে ম্যাথ শেষ। জব মেডিসিন এরকম না। জব মেডিসিন আপনাকে যদি ম্যাথের ক্লাস বলে 25টা, হয়ে যাবে 35টা। কথা বুঝতে পারছি, আপনাদের ভালোর জন্য। তো আমরা হেডিং দেই, উৎপাদক অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ যেটা কল্পনা করার বাইরে। তো আমরা উৎপাদকের শুরুতে যেটা করব, মিডল টার্ম টাইপের ম্যাথ গুলো করার চেষ্টা করব। কি টাইপের? মিডল টার্ম টাইপের ম্যাথ গুলো করার চেষ্টা করব। ক্লিয়ার? ওকে। তো মিডল টার্মের 2টা পার্ট আছে। 2টা পার্টের মধ্যে একটা হচ্ছে, যদি কখনো চলকের সামনে এরকম সংখ্যা থাকে তাইলে তাকে আমরা বলি সহগ। কি বলি? তো সহগ যুক্ত রাশি থাকতে পারে, আবার সহগ ছাড়া থাকতে পারে। যখন সহগ ছাড়া থাকবে তখন এক ধরনের, আর সহগ সহ থাকলে আরেক ধরনের। নিয়ম একটাই, কিন্তু সহগ থাকলে সহগটাকে গুণ করে কাজ করতে হয়। তো আমরা এটার 2টা নিয়ম শিখবো, একটা হচ্ছে ডিটেলস আর একটা হচ্ছে শর্টকাট। দেখা মাত্রই 1 সেকেন্ডে যাতে উত্তর কাউন্ট করতে পারি। কথা বুঝতে পারছি? কারণ এমসিকিউ মেথডে গিয়ে দেখা যায় যে ওই 3 লাইন লিখতে গিয়ে আমি যে সময়টা নষ্ট করতেছি, আমি যদি দেখা মাত্রই উত্তরটা বলতে পারি তাহলে এটা আমার জন্য আরো ভালো, তাই না? আচ্ছা, তো আমরা ম্যাথমেটিক্সে চলে যাব, কারণ উৎপাদকে আসলে বেসিক বলতে কিছু ম্যাথ দিয়ে কি করতে হয়, বেসিক মানে বেসিকটা তৈরি করে নিতে হয়। উৎপাদকে এমন না যে আপনাকে ওই মান নির্ণয়ের মতো 2 ঘন্টা বেসিক দেওয়া লাগবে। তো এখানে যদি আমরা প্রথম ম্যাথে চলে যাই, দেখেন প্রথম ম্যাথের প্রথম টাইপটাই হচ্ছে আমাদের মিডল টার্মের টাইপ 1 এর ম্যাথ। টাইপ 1 এর ম্যাথে আমরা দেখতে পাচ্ছি এক্স এর সামনে কি নাই বলেন তো? কোনো সহগ নাই। এক্স এর সামনে যদি কোনো সহগ না থাকে তাহলে আমরা বুঝে যাই যে আমার শেষে যে মানটা আছে, কি আছে? শেষে যে মানটা আছে এটা কত আছে বলেন? 16। এই 16টাকে আপনাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে মাঝখানের +6 মিলে যায়। কথা বুঝতে পারছি? এখন এখানে তো আমি অনেক ভাবে ভাঙতে পারি। কথার কথা, ধরেন 4 গুণন 4, 4 গুণ করলেও 16 হয়, কিন্তু 4 আর 4 যোগ বা বিয়োগ করে কি +6 মেলে? তাইলে এটা নেওয়া যাবে? নেওয়া যাবে না। যেটা নেওয়া যাবে আমাকে সেটা নিতে হবে। 8 দ্বিগুণে কত? 16। 8 আর 2 প্লাস মাইনাস করে কি হয়? 6 মেলানো যায়। তো এই জন্য আমরা দিতেছি 8 গুণন 2। এখন আমাকে লক্ষ্য করতে হবে আমার মাঝখানের যে মানটা রয়েছে এটার সামনে আসলে কি সাইন আছে? +6। আমি যদি +6 মিলাইতে চাই তাহলে 8 এর সামনে প্লাস আর 2 এর সামনে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। কারণ +8টা থেকে -2টা আমি মিনিমাইজ করলে কয়টা পাই? +6টা। প্লাস, এবার উত্তর আপনার শেষ। কেমনে? সামনে চলক হিসাবে কি আছে বলেন? x। আর এখানে +8 একটা, সামনে চলক হিসাবে আছে x -2। এটাই উত্তর। শুধু ভাঙবো, ভাঙার পর যার সামনে যে সাইন হবে তার সামনে শুধু কি ব্যবহার করব বলেন? চলকটা ব্যবহার করব। এখানে x থাকলে x ব্যবহার করব, m থাকলে m ব্যবহার করব, y থাকলে y ব্যবহার করব। বুঝতে পারছি? আসেন এবার আমরা একটু ডিটেইলসটা দেখার চেষ্টা করি। ডিটেইলসে কিচ্ছু নাই, জাস্ট এখানে দেখেন x²। আমরা কি বলতে পারি? +8x - 2x - 16। আচ্ছা, এবার যদি আমরা x কমন নেই, x কমন নিলে কি হয় বলেন? x +8। আর এখানে যদি আমরা -2 কমন নেই তাহলে এখানে হয় x প্লাস, এই যে মাইনাস যাবে কি +8। তাহলে 2টা x +8 থেকে কয়টা নিব? একটা। আর একটা কি থাকে? x মাইনাস। দেখেন তো লাউ আর কদু মিলছে কিনা? বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে আমার ডিটেইলস। বলেন ক্লিয়ার কিনা? একটু উঠায় নেই, প্রথম থেকে 1-2টা ম্যাথ উঠাই নিব। প্রতিটা টাইপের 1 থেকে 2টা ম্যাথ উঠাই নিব। উৎপাদক কথাটার মানেই হচ্ছে জিনিসটাকে বিশ্লেষণ করে দেখতে হবে ওর ভেতরে আসলে কি আছে। বিশেষভাবে বিশ্লেষণ, বিশেষভাবে সাজানো। বুঝতে পারছি? তোমার প্যাচ তো লাগবেই তুমি চর্চা না করলে। প্লাস মাইনাস তোমার কিচ্ছু না, তুমি শুধু ভাঙবা, ভাঙার পর মাঝখানের মানটা কত? 6।
এখন তুমি কি এটা বুঝো না যে কার সামনে প্লাস আর কার সামনে মাইনাস দিলে প্লাস 6 মিলে? এতটুকু সেন্স তো তোমার মিলাইতে হবে। এতটুকু সেন্স হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে কি হয়ে যাবে, অটো মাথার মধ্যে সেট হয়ে যাবে। কারণ এই যে 16 কে যদি এখন আমি 4 দিয়ে ভাঙতাম, তুমি 4 এর সামনে প্লাস 4 এর সামনে প্লাস দিলে কি প্লাস 6 পাইতা? 4 এর সামনে মাইনাস বা এটার সামনে প্লাস দিলে তো শূন্য হয়ে যেত। এখানে কি শূন্য আছে? এখানে আছে প্লাস 6। তাহলে প্লাস 8 আর প্লাস 2 মাইনাস 2, দুইটার মধ্যে মিনিমাইজ করলে প্লাস 8টা থেকে মাইনাস 2টা বাদ দিলে প্লাস 6টা থাকে। এই এতটুকু সেন্স তো থাকতে হবে। আসতেছি আসতেছি, এটা টাইপ 1, ওটা টাইপ 2 তে চলে যাবে। ওটা হচ্ছে সহগযুক্ত, এটা টাইপ 2 তে চলে যাবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে টাইপ 1 এর আমরা এই টাইপের ম্যাথ গুলো পারবো না? পারা যাবে? উঠানো শেষ? ওকে, তাহলে পরের ম্যাথে চলে গেলাম। যারা অনলাইনে আছি, যদি হয়ে যায় তাহলে আমরা একটু ডান লিখবো। ওকে, অনলাইনেও সবাই ক্লিয়ার? আচ্ছা।
সবাই কমেন্ট করতেছে, সাউন্ড নাই। এই শোনা যাচ্ছে? একটু কমেন্ট করেন। আচ্ছা, এখন ঠিক আছে। ও, আপনারা পুরো ম্যাথেই সাউন্ড পান নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আপনাদের জন্য আরেকবার রিপিট করতেছি, দেখেন পুরো ম্যাথটা একটু রিপিট করতেছি। আচ্ছা, আবার করাচ্ছি। ওকে, ডান। আমি বললাম এই 6 কে যদি আপনি ভাঙেন, দুই ভাবে ভাঙা যায়। 6 গুণন 1, 3 গুণন 2। কিন্তু আপনি প্লাস 6 গুণন 1 যে পাইলেন, এটা কেন নিবেন না? না নেওয়ার পেছনে রিজন হচ্ছে পুরো সমীকরণে সব প্লাস। পুরো সমীকরণে যদি সব প্লাস হয়, ধরেন আপনি এটাকে যদি উৎপাদকে নিয়ে আসেন, একটা মান পাওয়ার কথা x + 6, আরেকটা পাওয়ার কথা x - 1। এই দুইটারে যদি আপনি গুণ করেন, গুণ করলে শেষের দিকে আপনি কিন্তু প্লাসে মাইনাসে -6 পাবেন, কিন্তু এখানে আসে +6। তার মানে আপনার যে উৎপাদকে দেখবেন সব প্লাস পাওয়া যাবে, সেটা আপনার রাইট। আর যেখানে দেখবেন মাইনাস পাওয়া যাবে, সেটা আপনার রং। তার মানে একই উৎপাদকে বিশ্লেষণে যদি আমরা দুই ভাবে ভাঙতে পারি, দুই ভাবে ভাঙতে পারার পেছনে কোনটা হবে, এটা আমার এই সমীকরণটার দিকে তাকাইলে আমি বলে দিব। যদি সমীকরণে এখানে -6 থাকতো, কথার কথা, তাইলে আমরা নিতাম উপরেরটাকে, কারণ নিচেরটাকে আমরা গুণ করলেও তো মাইনাস পাইতাম না। এই জন্য তখন নিচেরটা কাউন্ট হইতো না, কাউন্ট হইতো কোনটা? উপরেরটা। আর এখানে সব প্লাস হওয়ার কারণে নিচের দুইটাতেই প্লাস, যার কারণে নিচেরটাকে আমরা কাউন্ট করছি। এটা তো আমরা বুঝছি। আর এখানে জাস্ট আমরা কি করছি? এখানে জাস্ট x² + 3x + 2x + 6, x কমন নিলাম x + 3, 2 কমন নিলাম x + 3, দুইটা x + 3 থেকে একটা, আর একটা x + 2, এতটুকু। আচ্ছা, পরের ম্যাথে চলে যাই আমরা। 3 নাম্বার ম্যাথের দিকে একটু লক্ষ্য করি। এটা মুখে মুখে করে ফেলি আমরা সবাই। এখন আর আমরা ডিটেইলসে একটাও করব না। বলেন, শেষে আছে কত? 15। 15 কে আমরা কয় ভাবে ভাঙতে পারি? 15 কে 15, 3 5 15। তো এখন এই যে 5 আর 3 যখন আমি ভাঙলাম, মাঝখানে আছে কি প্লাস? তো +8 মিলানোর জন্য দুইটারই সামনে কি দেওয়া লাগতেছে? আর সামনে চলক হিসাবে কে আছে? m। তাহলে উত্তর কি হবে বলেন? m + 5, m + 3। এক কথায় জাস্ট ভাঙবেন, সামনে চলক বসাই দিবেন, অ্যান্সার শেষ। অ্যান্সার শেষ। ক্লিয়ার? আর ডিটেইলসে করলে m² + 5m + 3m প্লাস কি 15, m কমন, m + 5 + 3 কমন, m প্লাস 2টা m + 5 থেকে কয়টা নেবেন? আরেকটা কি আছে? m + এটাই অ্যান্সার বাবু। বলেন ক্লিয়ার কিনা? এই দেখেন, এটা এই যে 3 লাইন করে যা পাইছেন, এক লাইনে তাই পাইছেন। তাহলে আর ডিটেইলস এমসিকিউ এর জন্য কখনো করার দরকার নেই আপাত দৃষ্টিতে। ক্লিয়ার? যদি আমার এমসিকিউ এর জন্য আসে উৎপাদকের বিশ্লেষণ, আমি জাস্ট ভাঙবো, সংখ্যাটাকে মনে মনে ভাঙবো, করারও দরকার নেই। যারা একটু এক্সপার্ট হয়ে গেছেন, এখন মুখে মুখে আন্দাজ করবেন। ও 15, 3 + 15, ও +8, 3 এর সামনেও প্লাস, 5 এর সামনেও প্লাস, সামনে চলক আছে তাহলে m + 3, m + 5, শেষ। এক্সপার্ট যখন হয়ে যাবেন, তখন এভাবে মুখে মুখে আপনার উত্তর চলে আসবে। আপনার খাতায় টাচও করার দরকার নেই। কথা বুঝতে পারছি? খাতায় আপনার টাচও করার দরকার নেই। তাহলে এখানে অনেক সময় আমার উৎপাদকের দুইটা মানই দেওয়া থাকবে না। কয়টা থাকবে? একটা দেওয়া থাকবে। কয়টা? একটা দেওয়া থাকলে আমার এই দুইটার মধ্যে কোনটা আছে সেটা আমি খুঁজে বের করব। তা আমি দেখতেছি m + 3 আছে, m + 3, তাহলে উত্তর বি, বেবি। ক্লিয়ার? পরেরটাই চলে যাই। হ্যাঁ, অনলাইনে যখনই লেখা হবে আপনারা একটু ডান লিখবেন। এটা এখন মুখে মুখে করি আমরা, আর একটাও নিজে করুন। পারবেন না? মুখে মুখে ভাঙেন তো। 12, আমরা জানি 12 কে ভাঙা যায় কত? 3 আর 4, 12। 3 আর 4 যোগ করলে কি হয়? এই তো, তাহলে 4 এর সামনে প্লাস, 3 এর সামনে প্লাস। ও, এটা আমাদের অপারেটর ফাটিয়ে দিছে আর কি। তাইলে এই যে এখানে কি আছে চলক হিসাবে? x + 3, আরেকটা কি x+, তাহলে সবই উত্তর নাকি?
তাহলে যা যেটা খুশি ওটা দাও। অবশ্যই অ্যান্সার ভিন্ন ভিন্ন, কিন্তু কাট কপি পেস্ট করতে গিয়ে হয়তো ভুল করছে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? পারবো না এখন? এই পারা যাবে? ওকে, সামনের ব্যাতে চলে গেলাম। এই যে এখানে একটা উৎপাদক অলরেডি দেওয়া আছে, তাহলে এখানে কিছু হইলো বলেন? 12। 12 কে ভাঙেন, 3 আর 4 12। এবার এই ব্যাটারে কি দেওয়া আছে দেখেন তো, তাহলে দুইটারই সামনে কি দিবেন? কারণ -3 -4 যোগ করলে -7, রাইট? এবার যদি আমি চলক কি ধরি x, তাহলে একটা হবে x - 3, একটা x - 4, এটাই आंसर পাবো। আছে এটা? একটা তো আছে -3, তাহলে একটা x - 4, তাহলে উত্তর এটা। ক্লিয়ার? বুঝতে পারছি? সামনে চলে গেলাম। বলেন, একই স্টাইল না? এখানে জাস্ট আপনাকে ইয়ার মানগুলো বের করতে বলছে, দেখেন এক্স এর মানগুলো একই স্টাইল। 12 কে যদি আপনি ভাঙেন, দেখেন ওই যে 3 আর 4 12, 3 গুণন 4, তা আপনি 3 এর সামনেও মাইনাস, এটার সামনেও মাইনাস দিলেন, একটা মান পাইলেন x - 3, আর একটা পাইলেন কত? x - 4। এবার আসেন x - 3 = 0 ধরলে x ইকুয়াল কত? x - 4 = 0 ধরলে x এর মান কত? তাইলে এখানে কত পাইলেন? 3, তাহলে 3,4 আছে। এক কথায় আপনি দেখবেন কত কত গুণ করে 12 হয়েছে। আবার 6 আর 2 ও তো 12 হয়, কিন্তু ওই যোগ বিয়োগ করে কি হয় না, এই জন্য উত্তর হবে 3 আর 4 12। ক্লিয়ার? যদি x এর মান বের করতে বলে, তাহলে ভেতরে আপনি যা সাইন যুক্ত পাবেন তার বিপরীত সাইন যুক্ত সংখ্যাগুলো বা অঙ্কগুলো হবে আপনার অ্যান্সার। কারণ আপনি যখন ওটা ইকুয়াল 0 দিবেন, তখন এই সাইনটা অবশ্যই গিয়ে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ক্লিয়ার কিনা? সামনে আগাইলাম। বলেন, মুখে মুখে করেন তো এটা। আচ্ছা, এবার দেখেন এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যখন একটু আগে, ওখানে যদিও 5x ছিল, মিলাইছিলাম আমরা প্লাস মাইনাস দিয়ে, 3 আর 2 দিয়ে। এবার দেখেন এখানে কি আছে? মাইনাস। তাহলে 6 কে আমরা ভাঙতে পারি কয় ভাবে? 3 2 ভাঙতে পারি, কিন্তু 3 আর 2 যোগ করে কি 7 মিলে, তাহলে 6 কে 6। কিন্তু 6 কে 6 কেন হইলো? দেখেন এখানে যে মাইনাস মাইনাস, আবার এখানে -1 দিতে হবে। কেন? দুইটা মাইনাস যোগ করলে কি হয়? -7 হয়। এবার চলক আছে কে? তাহলে একটা হবে x - 6, আর একটা হবে x - অ্যান্সার পাবো ইজ রাইট। ক্লিয়ার? পারবো? তাহলে এটাকে যদি আমরা ডিটেইলসে করতে চাই, পারবো না? একই স্টাইল না? স্টাইল কি ভিন্ন? সামনে চলে গেলাম। এটার অ্যান্সার তাহলে কি বলেন? সি 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 সি, এটাই পারেন না। আচ্ছা, পরের ম্যাথ, এটার অ্যান্সার মুখে মুখে বলেন, আমি আর একটাও করাবো না, আপনারা মুখে মুখে অ্যান্সার বলবেন। সবাই অনলাইন অফলাইন দুই লাইনই। কি হবে বলেন? হ্যাঁ, এই যে 2 রে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে আমার কি হয়? -1 মিলে যায়। এটার সামনে কোনো কিছু নাই, মানে কি আছে? একটা 1 আছে। তাহলে -1 যদি মিলাইতে চান, 2 গুণন 1, এই বেটা 2 এর সামনে মাইনাস আর 1 এর সামনে প্লাস দিলেই তো হয়ে যায়। -2টা থেকে প্লাস একটা মিনিমাইজ করলে -1, মাইনাস। বুঝতেছি? এবার আমি যদি মান বসাই, চলক আছে কি x, তাহলে একটা x - 2 আর একটা কি x + 1, অ্যান্সার পাবো এটাই। -2 কি আছে? নাই। x + 1 আছে? আছে। তাহলে উত্তর এ। উত্তর কে? এ। ক্লিয়ার? সানিয়া 7 নাম্বারটা ডিটেইলসে করেন। 7 নাম্বার কি বলছে? 7 নাম্বার তোমার মুখে মুখে করলাম। দেখি সে আশা করেছে, না বুঝাইলে আবার সে আমাকে অভিশাপ দিতে পারে। ও, এটা কি? এটা কিছু নাই তো। আচ্ছা,
যা, যেহেতু আশা করছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6। তো তুমি 6 রে ভাঙলা, 6 গুণন 1, এখানে -7 থাকার কারণে এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস x প্লাস কি 6, তাই না? এবার যদি তুমি জিনিসটাকে মিনিমাইজ করো, x কমন নাও, x মাইনাস 6 মাইনাস 1 কমন নাও, প্লাসে মাইনাসে মাইনাস 6, তাহলে x মাইনাস 6 একটা, x মাইনাস 1 একটা, এটাই অ্যান্সার বাবু। ক্লিয়ার? নয় নম্বরে চলে যাই। 9 নম্বর ম্যাথটার অ্যান্সার আমরা নিজেরা বলি। সামনে কি চলে আসছে? এবার টাইপ 2 তে চলে আসছে আমরা। এবার আরো 2টা ম্যাথ করব, মানে সবাই খাতার মধ্যে প্রতিটা টাইপের অ্যাটলিস্ট কটা করে ম্যাথ অ্যাড রাখবো। আবার এই স্লাইডটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আপনারা কি করবেন, বাসায় গিয়ে আবার কি করবেন, যদি কোনোটা না পারেন পরের ক্লাসে কি করবেন, নিয়ে আসবেন। ক্লিয়ার? কারণ বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। এরপরে তো আরো মাইন্ডকে চেপে ফেলাই দিচ্ছি। এই যে প্রাইমারি যদি আমি হাইলাইটসটা দেখাই, সেম ভাবে 10 থেকে 20 গ্রেডটাও হয়ে গেছে, একটার অ্যান্সার রাখি নেই। কেন রাখি নেই জানেন? স্টুডেন্ট যে কি পরিমাণ ঘাউরা এটা বোঝা শেষ আমার। এই জন্য আমিও ঘাউরা মফিজের মতো কাজ করছি। দেখেন না, কোন ম্যাথের মধ্যে অ্যান্সার নাই। টিচার ওয়ার্ক, স্টুডেন্ট ওয়ার্ক, টিচার ওয়ার্ক, স্টুডেন্ট ওয়ার্ক। কেন রাখছি? আগে কিন্তু এগুলো সবগুলোরই কি ছিল, অ্যান্সার দেওয়া ছিল, কিন্তু এবার কোনোটারই কি নাই, অ্যান্সার নাই। এখন যে অধ্যায় স্টুডেন্টরা বের করবে, বের করে শুধু আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে দেখবে। ঠিক আছে? এবার আসি, এই যে মান নির্ণয় আছে, একটা অ্যান্সার আছে দেওয়া। এই কাজটা করার কারণে স্টুডেন্ট এখন পরিশ্রমী হবে। কিরকম? সে বাসায় যায় বলবে যে আমি পারি কিনা একটু দেখি। এই পারি কিনা একটু দেখি বলেও তো সে প্র্যাকটিস করলো। আর যখন অ্যান্সার থাকে, পারবো 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 পারবো, ওমা পরীক্ষার হলে গিয়ে বাস আইকাল, আবার সামনে বাস পেছনে বাস সব খায়। এই পারবো যে বলে ম্যাথ দেখে, ও কিন্তু পরীক্ষার হলে যেটা পারবো বলছে ওটাই পারে না। কারণ ম্যাথ হচ্ছে খাতায় যারা একবার করে, আর ওই ম্যাথটা যদি আসে, চোখ বন্ধ করে লাইন, শেষ লাইন কি হবে, অটোমেটেড হাত চলে যায়, সি উত্তর, ডি উত্তর, বি উত্তর, অটো চলে যায়। বুঝতে পারছি? এই জন্য কি করতে হয়, হাত খাতায় করতে হয়। এই জন্য এবার খাতায় করো, যত প্র্যাকটিস, যেটা পারবা না আমরা তো আছি নিবেদিত প্রাণ। পরের ক্লাসে আসি, সলভ করে নেই, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো অ্যান্সার থাকবে না। ঠিক আছে না? এবার খেলা বোঝো। চলে আসছে, আজকে প্রেসে দিয়ে দিছি, হয়তো আজকে বা কালকে আসবে। আচ্ছা, সামনে সহগ থাকলে শেষের মান আর সামনের মান কি করতে হয়, গুণ করতে হয়। 4 আর 9 গুণ করলে কত হয়? এবার এই 36 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে -9 মেলে। তো 6 6 36, 6 আর 6 যোগ বিয়োগ করলে কি -9 মিলে? হ্যাঁ। 12 আর 3 যদি আমরা গুণ করি তাহলে কি হয়, 12 গুণন 3, 3 12 কত? কিন্তু আমার যদি এখানে -9 মিলাতে চাই, তাহলে 12 সামনে মাইনাস আর 3 এর সামনে কি প্লাস দিতে হবে। এবার আমি বুঝে গেলাম আমার ন্যাচারালি উত্তর যেটা হওয়ার কথা। আপনারা তো সবাই থিঙ্কিং করতেছেন যে উত্তর হওয়ার কথা ভাইয়া একটা হবে x - 12 আর একটা কি x + 3, কিন্তু উত্তর কি এটা রাইট না। সামনে সহগ থাকলে একটু কাহিনী করা লাগে। কি কাহিনী করা লাগে আমি সেটা বলে দেই। শর্টকাট যেহেতু শিখছেন, শর্টকাটের স্টাইল ঠিক থাকবে। শুধু আগেরটায় সহগ ছিল 1 দ্বারা ভাগ করলে ওই মানটাই থাকতো, যার কারণে আমরা 1 দিয়ে কোনো কাজ করি নাই। কিন্তু এবার সহগ হিসাবে কে আছে? এবার শুধু যে আছে তাকে দিয়ে ভাগ করে দিবেন। তাকে দিয়ে কি করে দিবেন? ভাগ করে দিবেন। এই এতটুকু কাজ। এই দেখেন অ্যান্সার চলে আসবে কিভাবে। এখানে যদি আপনি কাটেন, কাটলে কত হয়? 3 × 9, 3 এর 4 কত? 12। 3 দ্বারা যদি আপনি লসাগু করেন তাহলে কি হবে? উপরে 3x - 4, 3x মাইনাস, আর নিচে কি হবে? 3। হরের মান কাউন্ট করবেন না। এবার এখানে যদি কাটেন 3 কে 3, 3 × 9, 3 দ্বারা যদি লসাগু নেন তাহলে 3x প্লাস, উত্তর কিন্তু এটা প্রতিটার ক্ষেত্রে মিলবে। দুইটা শর্টকাট প্র্যাকটিস করি তাহলে এমনি হয়ে যাবে। এখন ডিটেইলসটা লিখি। ডিটেইলসটা এটার জন্য খুব জরুরি দরকার। সবাই খাতা উঠাই নিব। এখানে আছে কি বলেন?
9x স্কয়ার। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? মাইনাস 12x প্লাস 3x মাইনাস কত 4, একটু মিলাই নেই, ধরেন প্লাস 3x, এরপরে কি মাইনাস 12x মাইনাস 4। এখন যদি আমরা কমন নেই, কমন নিলে এখান থেকে কি কমন যায় বলেন? 3x কমন যায়। তা 3x কমন নিলে এখানে কি পাই? 3x 3 3 9, আর এখানে প্লাস 3x বাদ দিলে থাকে 1। এখান থেকে কি কমন যায় বলেন? মাইনাস 3 না মাইনাস 4? মাইনাস, আচ্ছা মাইনাস 4 নিলাম, তাহলে এখানে কত থাকে বলেন? 3x। আর এই যে মাইনাস মানে কি প্লাস 4 4 বাদ গেলে কি থাকে? তাহলে দুইটা 3x প্লাস 1 থেকে কয়টা নিব বলেন? একটা নিব। তাহলে 3x প্লাস 1, আর আরেকটা কি থাকতেছে আমার? 3x মাইনাস 4। এই যে 3x মাইনাস 4, দেখেন তো লাউ আর কত মিলছে কিনা বলো? আগে পরে দিলে সমস্যা নাই, ওই শেষের দিকে কমন নিতে একটু ঝামেলা করবা, এই জন্য একটু মিলাই দিলাম যাতে করে তুমি কমনটা সহজে নিতে পারো। আর এটা তোমার সেন্স বলে দিবে যে কোনটার সাথে কোনটা কমন যাবে। ধরো তুমি যদি কোনো কারণে বাই এনি চান্স প্লাস 3x আর মাইনাস 4টা শেষেও নিতাম, কোথায় নিতাম? শেষের দিকেও যদি নিতাম, তাহলে 3 আর 4 এর মধ্যে কি কমন যায়? হ্যাঁ, তখন 1 কমন নিতে হবে, তো হইতো, কথার কথা বলতেছি। তো অত কাহিনী করার কোনো দরকার ছিল না। 1 কমন নিলে, অর্থাৎ তোমার একটা জিনিস মনে রাখবা, তুমি যখন ভাঙবা তোমার সেন্স বলে দিবে যে কার সাথে কার কমন যাবে। তাদেরকে একটু সমীকরণে সাজায় নিতে হয়, ঠিক আছে? আর সাজায় না নিলেও যে মিলবে না এমন না, মিলবে, কিন্তু কাহিনী করা লাগবে। অত কাহিনী করার দরকার নাই। ক্লিয়ার কিনা? ডিটেলসটা সবার লেখা শেষ। শর্টকাট আমি আর 1 2টা করেই তাহলে এমনি বুঝে যাব। এটা শর্টকাটটা অনেকে হয়তো বুঝি নাই, জাস্ট যেভাবে আগেরটা শিখছি ওইভাবে এই সহগটা শুধু কি হয়ে যায় বলেন? ভাগ হয়ে যায়। ভাগ হওয়ার পর যে মানটা আমি নিচে পাবো এটা জাস্ট নিচে উজ্জ্বল থাকবে, এটাকে আমরা লিখবো না। আর লসাগু করে উপরে যে মানটা পাবো সেটাই হবে আমার উত্তর, সেটাই হবে আমার উত্তর। আরো 1টা 2টা করি তাহলে আমি ক্লিয়ার হয়ে যাব। ধরো তুমি এখানে 3 ছিল, কি ছিল? এই যে 3টা লসাগু নিলাম, তাহলে 3 দ্বারা x রে 3x মাইনাস এখানে 4 মাইনাস 4, এখানে ধরো 3 লসাগু, 3 দ্বারা x 3x, এখানে আছে 1, তাহলে 1। বুঝতে পারছি? আচ্ছা, পরের ম্যাথে চলে যাই। 10 নম্বর ম্যাথটাতে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো ভাইয়া, এই যে ম্যাথটা 12 আর 10 কি করতে হবে? আমাকে গুণ করতে হবে। তো আমরা যদি 12 আর 10 গুণ করি 120। এবার এই যে 120, এই 120 কি আমাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে আমার কি হয়? তাহলে 120 যখন আমরা ভাঙতেছি, ভাঙার পর আমরা এভাবে চিন্তা করতেছি যে 12 গুণন 10, 12 গুণন 12 আর 10 গুণ করলে কত হয়? 100। তা 12 আর 10 কে মিনিমাইজ করলে কি 7x মিলে? শোনেন, বাই এনি চান্স ধরেন আপনার মনে নাই যে কত কত গুণ করে আমি কি মিলাইতে পারবো? মাঝখানে 7x বা মাঝখানে 7 মিলাইতে পারবো। ধরেন আপনার মনে নাই, এত বড় সংখ্যা আসছে যে আপনার মাথা ঘুরতেছে, বমি বমি ভাব আসতেছে যে আমি এখন কি করব। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপনি কি করবেন? এই 120 রে একটু ছোট বাচ্চার মতো লসাগু করবেন। কি করবেন? লসাগু। কিভাবে দেখেন, এই যে 2 বলেন 60 দ্বিগুণে কত? এই যে 2 30 দ্বিগুণে কত? এই যে 2 কত বলেন? মিলে গেছে। দেখেন কেমনে মিলে গেছে, দেখেন 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 আর 15 মধ্যে ডিফারেন্স দেখেন 7। মানে যখন দেখবেন যে আপনার সেন্স কাজ করতেছে না, তখন আপনি একটু লসাগু করবেন। কথা বুঝতে পারছি? আর সেন্স কাজ করবেন এরকম ম্যাথ পুরো 25টার মধ্যে সর্বোচ্চ থাকতে পারে একটা, এর থেকে তো বেশি থাকবে না। তো ওই একটার মধ্যে নয় একটু সময় দিলাম। আমি কি কথা বুঝতে পারছি? তাহলে এই জায়গায় আমরা বুঝে গেলাম যে আমি 120 কে ভাঙলে আমি পাবো 15 গুণন 8, 15 গুণন, আর 15 এর সামনে যদি আমি প্লাস দেই আর 8 এর সামনে যদি আমি মাইনাস দেই, তাহলে আমার অ্যান্সারটা চলে আসে। তাইলে আমার মাইনাস প্লাস 7টা মিলে যায়, প্লাস 7টা মিলে যায়।
এবার আমি যদি শর্টকাটে অ্যান্সার বলতে চাই তাহলে বলেন, একটার উত্তর হওয়ার কথা x প্লাস 15, কথার কথা। আরেকটা হওয়ার কথা x মাইনাস 8, কিন্তু কি বলছি, সামনে যা সহগ থাকে সহগ দিয়ে কি করতে হয়, ভাগ করে দিতে হয়। সহগ দিয়ে কি করতে হয়, ভাগ করে দিতে হয়। ভাগ করে দিলাম। এবার কাটেন, বলেন 3 5 15, আর এখানে সরি এটা 5 আর এটা 4, কারণ আমরা হচ্ছে উভয়কে 3 দ্বারা কি করলাম, কাটাকাটি করলাম। 3 দ্বারা কাটলে 3 5 15 আর 3 4 কত। এখানে যদি আপনি 4 লসাগু নেন, 4 লসাগু নিলে উপরে কত হবে বলেন, 4x, আর এখানে কত বলেন, প্লাস 5। এই তো বুঝে গেছেন। আর এখানেও কাটেন, 4 দিকে 8, 6 দিকে 12, 2 দিকে 4, 3 দিকে 6, 3 লসাগু নেন, তাহলে কত হবে 3x, আর এখানে 2 মাইনাস 2। এটাই উত্তর, কিন্তু উত্তর কিন্তু এটাই। এবার আসেন ডিটেলসে করি। ডিটেলসে যদি আমরা করি, আছে কত বলেন, 12x স্কয়ার প্লাস 7x মাইনাস 10। 12x স্কয়ার এখানে কি দেবো বলেন, এই যে আমরা 15 আর কত পাইছি 8, আমরা দিতে পারি না প্লাস 15x, এরপরে দিতে পারি না মাইনাস 8x মাইনাস 10। এবার বলেন কি কমন নেওয়া যায়, কি কমন নেওয়া যায়, 3x। তো এখানে যদি আমরা 3x কমন নেই তাহলে এখানে কত পাওয়া যায়, 4x প্লাস এখানে 3 5 15, 5 পাওয়া যায়, কারণ x x বাদ যায়। এই জায়গায় কি কমন নেওয়া যায় বলেন, মাইনাস 2 কমন নেওয়া যায়। মাইনাস 2 যদি আমরা কমন নেই তাহলে এখানে কত পাই, 4x মাইনাস যাবে যে প্লাস 5। দুইটা 4x প্লাস 5 থেকে কয়টা নিব, একটা নিব। আরেকটা কি পাচ্ছি, 3x মাইনাস 2। এটাই আনসার বাবু। দেখেন তো মিলছে কিনা লাউ আর কদু, মিলছে? তাহলে সব সময়ই মিলবে, এই জন্যই শেখাইছি, নাহলে শেখাইতাম না। যদি শর্টকাট এক একটার জন্য এক এক রকম হইতো, আমি জীবনে কোনদিন ওই শর্টকাট শেখাই না। শর্টকাট মাথাকে শর্ট সার্কিটে পরিণত করে। কথা কি বুঝতে পারছি? পরীক্ষার হলে শর্টকাট কি করে, মাথাকে শর্ট সার্কিটে পরিণত করে দেয়। এই যে শর্ট সার্কিট হলে যেমন ব্লাস্ট হয়ে যায়, তেমন মাথা ব্লাস্ট হয়ে যায় পরীক্ষার হলে। ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? স্যার এই প্লাস মাইনাস কখন হবে, কখন কোথায় বসাবো, এটা ডিপেন্ড করবে তোমার মাঝখানের মানের উপর। এই মাঝখানের মানটাকে তোমার মেলানোর জন্য এখন তো তোমার সাধারণভাবে সেন্স কাজ করতেছে যে আমি 15 আর 8 গুণ করলে হয় 120। এখন আমি যদি 8 এর সামনে প্লাস দিই আর এটার সামনে মাইনাস দিই তাহলে তো মাইনাস, আমার তো চাইছে কি প্লাস 7। তো প্লাস 7টা মিলানোর জন্য আরেকটা জিনিস বলি দেই, এই বেটার সাইন যদি প্লাস থাকে বড়টার সামনে প্লাস, ছোটটার সামনে মাইনাস। আর এই বেটার সামনে যদি মাইনাস থাকে তাহলে বড়টার সামনে মাইনাস, ছোটটার সামনে এই এতটুকু সেন্স। এবার কাজ করবে? আবার বলতেছি, এই বেটার সামনে প্লাস থাকলে এখানে যে দুটা মান ভাঙ্গায় পাবো, বড়টার সামনে প্লাস, ছোটটার সামনে কি দিব। আর এই বেটার সামনে যদি মাইনাস থাকে, এই দুইটার মধ্যে যে বড় তার সামনে হয়তো মাইনাস, আর ছোটটার সামনে কি হইতো প্লাস। এবার ক্লিয়ার? আর এরপরে যদি মনে না থাকে তাহলে আর কিছু করার নেই, বাকিটা হচ্ছে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমরা ক্লিয়ার? ক্লিয়ার? এতটুকু সবাই ক্লিয়ার? 15 কই আসতে রে ভাই, 15 নাই তো। ও 15 আর এই যে একটু আগে গুণ করে দেখাই দিলাম 15 কেমনে আসলো, তাও 15 আসলো কিভাবে। লসাগু করে 15 আর 8 গুণ করে কত হয় 120। একটু আগে লসাগু করে বের করে দেখাইছি। পরের ম্যাথে চলে যাই, এটা আমরা নিজেরা করি। বলেন এটার উত্তর কত হবে, এটা আমি বলবো না, একটু নিজে নিজে করি সবাই। কত আসছে? খুবই সিম্পল, শর্টকাটে যদি মারি 4 বারে কত
48 48 কে যদি আমরা ভাঙি তাহলে 3 16 কত, আর এখানে আছে কত -13। তো আমরা যদি 16 আর 3 গুণ করি, এবার থিঙ্কিং করি, -13 মিলানোর জন্য আমার কি করতে হবে? বড়টার সামনে মাইনাস, ছোটটার সামনে কি, এই তো বুঝে গেছেন। মানে এখানে মাইনাস সাইন থাকলে বড়টার সামনে মাইনাস, এখানে প্লাস সাইন থাকলে বড়টার সামনে, এই প্লাস মাইনাসে কেন অনেকের সমস্যা হয় এবার মনে হয় দূর হয়েছে। এবার আসেন যদি শর্টকাটে করতে চাই তাহলে একটা আছে এখানে, এখানে আমরা একটা অ্যান্সার নিতে পারি x - 16, আরেকটা নেওয়ার কথা x + 3, কিন্তু সামনে সহগ থাকলে সহগ কি হয়ে যায়? ভাগ। সহগটা কি আছে? 4, 4 ভাগ হয়ে গেল। সহগটা কি আছে? 4, 4 ভাগ হয়ে গেল। 4 একে 4, 4 6 কত, 4 6 কত, 16। তাহলে এখানে কত পাইলাম? x - 4। নিচে আর লসাগু 1, তো 1 দিয়ে তো লসাগু করা যায় না। আর এখানে যদি আমরা লসাগু করি তাহলে উপরে কত হবে? 4x + 3, নিচের 4 তো কাউন্ট হবে না, এটাই आंसर। তাহলে এটা কি সময় লাগতেছে বেশি? কম সময় হয়ে যাচ্ছে না? তাহলে উত্তর হচ্ছে একটা x - 4 আর একটা 4x + 3। আর ডিটেইলসে যদি করি 4x² - 16x + 3x - 12, এখান থেকে 4x কমন নেই, তাহলে কি থাকে? x - 4 + 3 কমন নেই, x + -4, দুইটা x - 4 থেকে একটা, আর একটা 4x + 3। বলেন তো লাগু আর কত মিলছে কিনা? সব সময় মিলবে। ক্লিয়ার? বুঝতে পারছি? কেউ না বুঝলে কোশ্চেন করব। 4x + 3 কেমনে হলো স্যার? আচ্ছা স্যার, এই যে 4 লসাগু নিছি, এই যে এই 4 লসাগু, লসাগু নিলে 4 আর x গুণ করলে 4x প্লাস 4 4 বাদ গেলে থাকে 1, আর এই যে 3 3, 4x + 3। কিন্তু আমরা হরের 4টাকে কাউন্ট করি না, শুধু লবের মানটাকে নেই, এই জন্য 4x + 3 স্যার। ক্লিয়ার স্যার? রাবেকা সুলতানা কলিজার বোন, ক্লিয়ার কিনা বলো? এবার কি মাথায় ঢুকছে? প্রপারলি ঢুকছে না? আর ভুল হবে? তাহলে মিল টার্মের সামনে সহগ থাকুক আর না থাকুক, দুই সেগমেন্টে আমরা শর্টকাটে অনেক দ্রুত করে ফেলবো। ক্লিয়ার? ওকে, অনলাইনে সবাই ডান? ওকে, তাহলে এটার উত্তর আমার আসলো কত? x - 4। তাহলে উত্তর এ। এটা বাসি বাজায় কে? আচ্ছা, এটা এখন মুখে মুখে অ্যান্সার বলি তো ভাইয়া, বলো কি হবে? হ্যাঁ, এই যে 15 আর 2 গুণ করলে কত হয়? 30 কে এমন ভাঙতে হবে যাতে করে +1 মিলে। তাহলে 6 × 5। এবার বলো, এখানে প্লাস থাকার কারণে বড়টার সামনে প্লাস, ছোটটার সামনে কি? এই তো সেন্স খুলে গেছে। এবার এখন চলো আছে x, হওয়ার কথা একটা x + 6, আর একটা হওয়ার কথা x - 5, রাইট? এবার আমরা যদি সামনে সহগ 2 দ্বারা যদি ভাগ করে দেই, 2 দ্বারা ভাগ করে দিলাম, ভাগ করলে এখানে কত থাকে বলো? x + 3। আর এখানে যদি আমরা 2 লসাগু নেই তাহলে উপরে হয় 2x, এরপরে 5, এটাই आंसर। আর করার দরকার আছে? এটা ডিটেইলসে করাইলাম না, কারণ ডিটেইলস আর কত করাবো? তাহলে x + 3 2x - 5, x + 3 2x - 5, উত্তর ইজ মিস্টার আবুল। ক্লিয়ার? সামনে চলে গেলাম, সামনে চলে গেলাম। আমরা কি এটাতে আর কারো কোনো কনফিউশন আছে? সবগুলো একই স্টাইলে মিলতেছে না? যেহেতু সবগুলো একই স্টাইলে মিলতেছে, তার মানে আমরা শর্টকাট ব্যবহার করতে পারি। যদি একই স্টাইলে না মিলতো তাহলে আমি বলতাম যে অ্যাভয়েড করতে বলতাম। সামনে চলে যাই। আমরা যদি এই ম্যাথটার ক্ষেত্রে একটু মনোযোগ দেই, একই স্টাইল কিনা বলেন? ওই 15 থেকে 30, 5 6 30। এবার এই যে 30 যে দিলাম, 6 × 5 যে দিলাম, এবার মাইনাস থাকার কারণে বড়টার সামনে মাইনাস, ছোটটার সামনে কি? এতটুকু গাছ। এবার শর্টকাট উত্তর কি? একটা হয়তো x - 6 আর একটা x + 5, কিন্তু সামনে সহগ আছে কি? 2 ভাগ 2 3। তাহলে এটা হবে x - 3, 2 দ্বারা লসাগু করলে 2x প্লাস আছে
x - 3 2x + 5 প্রথমটাই। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? সামনে চলে গেলাম। নেক্সট, এই যে এই ম্যাথটা লিখিততে আসার সম্ভাবনা অনেক বেশি, পাশে একটু ভিভিআই দিয়ে রাখি, শেষে একটু ঝামেলা রাখছে, এতে করে প্যানিক নেওয়ার কোনো কারণ নাই। প্যানিক নিলে প্যানিক না নিলে কিছুই না। বুঝতে পারছি? দেখেন আপনার এখানে বেবি স্কয়ার অতিরিক্ত দেওয়া, এখন আপনি ভাববেন যে শেষের দিকে তো শুধু একটা সংখ্যা থাকার কথা, কিন্তু শেষে আবার চলকের উপর বর্গ দিল, এটা আবার কেমন মিডল টার্ম? ভাই আপনার মিডল টার্মের নিয়ম মিডল টার্ম ফলো করবে। এখানে ওই শেষে বি স্কয়ার আছে না সি স্কয়ার আছে না ডেডি স্কয়ার আছে, ডাজন্ট ম্যাটার। বুঝতে পারছি? সেগমেন্ট আপনি মেনটেন করেন। 15 আর 2 গুণ করলে কত হয়? 15 দেখি না 30। আপনার কাজ হচ্ছে 30 কে ভাঙানো। তো আপনি যদি 30 কে ভাঙেন, এমন ভাবে ভাঙেন যাতে করে +7 মিলে। হ্যাঁ, আমরা যদি এখন এই জায়গায় নেই 5 6 30, 5 আর 6 যোগ বিয়োগ করি, যাই করি না কেন +7 মিলবে, তাইলে 5 6 30 নেওয়া যাবে না। এবার 3 10 30 নিতে হবে। 3 আর 10 এর মধ্যে মিনিমাইজ করলে কি আসে? 7 আসে। এবার আমি যখন 10 গুণন 3 নিলাম, এই যে প্লাস থাকার কারণে বড়টার সামনে প্লাস, ছোটটার সামনে কি নেব? হয়ে গেল। এবার আসেন জাস্ট একটু কাজ, এই শেষে বেবি স্কয়ার থাকার কারণে এটার সাথে একটা বি, এটার সাথে একটা বি যুক্ত হবে, অ্যানসার শেষ। হ্যাঁ, এরপরে কাজ হচ্ছে ওই সহগ দ্বারা ভাগ করে দিবা। দেখো একই স্টাইল, এই যে এখানে বি স্কয়ার থাকার কারণে এখানে একটা বি, এখানে একটা কি, কারণ বি আর বি গুণ করলে কি হয়? বি স্কয়ার। এবার আসো ভাইয়া, সহগ হিসেবে কি আছে? এ। তাহলে একটা উত্তর হওয়ার কথা a + 11b, সরি 10b। আর আরেকটা হওয়ার কথা কি ছিল বলো? a - 3b। এবার আসো, এই যে সামনে সহগ 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ 5। তাহলে একটা উত্তর হচ্ছে a + 5b। এখানে 2 লসাগু নাও, 2a - 3b। দেখো এটা কোথায় আছে? a + 5b 2a - 3b। উত্তর ইস মিস্টার আবুল। উত্তর কি? এটা ডিটেইলসে আমি করাচ্ছি, কিন্তু শর্টকাটটা বললাম যে একই স্টাইলে মিলছে কিনা। শেষে বেবি স্কয়ার থাকার কারণে শুধু বেবি, দুইটা বেবি দিয়ে দিচ্ছি গুণ করে। সেভেনের সাথে এ আছে, কিন্তু এটা এখানে উজ্জ্ব থাকে, এটা কমনে চলে আসে। যেমন আগেও তো এ ছিল, কিন্তু আমরা কি এই সংখ্যাগুলোর সাথে এ নিতাম না। এখানে স্কয়ারের জায়গায় 3 বা 4 থাকলে কোথায়? এই যে বি জায়গায় 2, বি এর উপরে যে স্কয়ারটা আছে 2, এখানে 3 বা 4 থাকলে 3 বা 4 এখানে থাকবে না, তাহলে ওটা মিল টার্ম করা সম্ভব হবে না। সর্বোচ্চ স্কয়ার থাকতে পারে, কারণ ভাঙলে সর্বোচ্চ আমরা দুই জায়গায় দুইটা দিয়ে স্কয়ারটা মিলাইতে পারবো। আর যদি শুধু বি থাকে ধরেন শুধু যদি 15 থাকতো তাহলে কিন্তু ঝামেলা হইতো না, হয়তো আমরা আগে রুলস মেনটেন করে পারতাম। কথা বুঝতে পারছি? আর এখানে যদি এর উপর কিউব থাকে, এগুলো হচ্ছে ভাই, তাই তখন কিউব না থাকলে কি করব? শুধু এ, হ্যাঁ শুধু বি থাকলে কি করব? এখানে শুধু এ থাকবে না, অবশ্যই বর্গরূপের দেওয়া থাকবে। মানে মিডিল টার্ম বা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণের রুলসই হচ্ছে যে আমরা মিডিল টার্মে যেগুলো থাকবে এগুলো সব বর্গ যুক্তই থাকবে। কথা বুঝতে পারছি? আর বর্গ যুক্ত না থাকলে এখানে এর উপর কিউব থাকতে পারে, যেটা আমাদের ভাগশেষ উপপাদ্যে চলে যাবে। এর উপর পাওয়ার 4 থাকতে পারে, বা পাওয়ার আদার্স এক্সেট্রা যে কোনো কিছু থাকতে পারে। কথা বুঝতে পারছি? ওগুলো একটু পরে আমরা আসবো। সূত্র ব্যবহার করবা যে a স্কয়ার + 2ab + b স্কয়ার আবার মাইনাস বেবি স্কয়ার কমন নিয়ে a স্কয়ার - b স্কয়ার। এগুলো সব উৎপাদকের বিশ্লেষণের মেইন রুলস মেনটেন করেই হবে। এবার দেখো ডিটেইলসটা করাচ্ছি। এই দেখো, এখানে যদি আমরা ভাঙি তাহলে আমরা এখানে কি পাইছি বলো? 10b আর -3b। এই দেখো 2a স্কয়ার প্লাস 10ab। কেন ab দিলাম বলো তো? কারণ এখানে ab আছে, ওই এটা কমন আসে। কি আসে? কমন। এবার আসো -3ab, এরপরে কি -15b স্কয়ার। এবার কমন নাও ভাইয়া, এই জায়গায় দেখো তো কি কমন যায়? এসিটা অফ করে দাও, ওটা শব্দ আসতেছে প্রচুর। আচ্ছা,
এই মনোযোগ দাও, এখানে কমন নাও, কি কমন যায়? 2a কমন নিলাম, তাহলে এখানে থাকে a, আর এখানে কি হবে বলো? 5b, কারণ a বাদ যাবে। এবার কি মাথায় ঢুকছে? এবার দেখো এই এতটুকুতে কি কমন নেবা বলো? -3b কমন নাও। -3b কমন নিলে এখানে কি থাকে বলো? a, আর মাইনাস মানে যে প্লাস, আর এখানে কি থাকে বলো? 5b। ক্লিয়ার? দুই জায়গায় a প্লাস 5b থেকে কয়টা নিবা? একটা। আরেকটা কি থাকে বলো? 2a মাইনাস 3b। এটাই আনসার বাবু। বলো বুঝতে পারছে কিনা? ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটার পাশে আমরা ভিভিআই দিয়ে রাখি। এটাই আসবে পরীক্ষায়, যেগুলো একটু ব্যতিক্রমী ওগুলোই আসবে, আর যেগুলো সমস্যা এগুলোই আসবে না। কারণ যারা কোশ্চেন করে তাদের কাছে যেটা একটু মানে তৃপ্তিময় মনে হয়, যেটা দিলে স্টুডেন্ট একটু মাথা ঘাবড়াবে, ওটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছি? বুঝতে না পারলে আবার বলি, আবার বুঝাবো, সমস্যা নেই, কিন্তু এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আরেকবার বলে দিচ্ছি আমি, জাস্ট যারা অনলাইনে আছে। আমি বললাম এখানে বিএসকে থাকার কারণে 15 দুগুণে 30, 3 10 30 মিলে গেছে। এখানে 30 মিলানোর জন্য, এখানে +7 মিলানোর জন্য আমরা 10 এর সামনে প্লাস দিলাম, 3 এর সামনে মাইনাস দিলাম। কারণ এখানে প্লাস থাকা মানে 12টার সামনে প্লাস, এখানে মাইনাস থাকা মানে 12টার সামনে মাইনাস। তো এখানে প্লাস আছে, এই জন্য 10 বড়, এটার সামনে কি দিলাম? প্লাস। এখন ভাই বিএসকে থাকার কারণে এখানে একটা বি গুণ করলাম, এখানে একটা বি গুণ করলাম। সামনে চলক আছে কে? এ, তাহলে a প্লাস 10b a মাইনাস 3b। ন্যাচারালি আগের মতো শর্টকাটের উত্তর স্টাইলটা ফলো করলো, কিন্তু সামনে আছে কি সহগ হিসেবে? 2। এই জন্য 2 দ্বারা কি করছি? ভাগ করে দিয়েছি। 2 দ্বারা 10 এ কাটলে 5, তাহলে a প্লাস 5b। 2 দ্বারা কাটাকাটি যায় না, 2 তাহলে লসাগু নেই, 2 দ্বারা লসাগু করলে 2a মাইনাস 3b মাইনাস 3b, এটাই আনসার। আর ডিটেলসটা জাস্ট খালি কমন নিয়েছি, শেষ। 10ab মাইনাস 3ab, এখান থেকে আমরা 2a কমন নিলাম, a প্লাস 5b মাইনাস 3b কমন নিলাম, a প্লাস 5b। না বুঝার আসলে এখানে কোনো কারণ নাই। ক্লিয়ার? অনলাইন অফলাইন দুই লাইনই। অনলাইন ক্লিয়ার হলে একটু ডান লেখি, সামনে চলে গেলাম। ঠিস 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 ঠিস, সামনে চলে গেলাম। বলো এটা কি হইবে? মুখে মুখে পারা যায় না? বলো 3 দুগুণে কত? 6। 6 এর এমন ভাবে ভাঙো যাতে করে -1 মিলে, তাহলে 3 আর 2, 3 দুগুণে কত? 6। এই বেটা মাইনাস, বড়টার সামনে মাইনাস, ছোটটার সামনে, তাহলে কি? এবার মিলতেছে? তাহলে এবার চলক হিসেবে আছে x, x মাইনাস 3 x প্লাস 2, কিন্তু সামনে কি? 2। তাহলে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, 2 দ্বারা কাটাকাটি যায় না, তাহলে এখানে কি হবে? 2x মাইনাস 3। 2 দ্বারা কাটাকাটি যায়, হ্যাঁ এই তো বুঝে গেছি, x প্লাস। তাহলে এবার পার্মানেন্ট সলিউশন মনে হয়ে গেছে। তাহলে 2x মাইনাস 3 কি আছে? নাই। 2x প্লাস 1 আছে? সি 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 সি। ক্লিয়ার? সানিয়া কলিজার বোন, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। হ্যাঁ, তোমারে বলেই দিবে উৎপাদক কোনটি, অবশ্যই থাকবে, বলে দিবে। তাহলে এতগুলো ম্যাথ করলাম, এই তো এগুলো আসছে পরীক্ষায়, বুঝতে পারছি, উৎপাদক বলে দিবে। আচ্ছা, পরের ম্যাথে চলে গেলাম। হ্যাঁ, পারবো না, সবাই নিজেরা করি। কত আসে অ্যান্সার দেখি? আরে এই যে সামনে যেটা থাকে সেটাই সহগ। 2 যে সহগ সেটা কোত্থেকে পাবো? এই যে সামনে যে সংখ্যাটা থাকে এটারে কয় সহগ, বুঝছি? ওটা 2 থাকলে 2 দ্বারা ভাগ, 3 থাকলে 3 দ্বারা ভাগ, 4 থাকলে 4 দ্বারা ভাগ। সামনে যেটা থাকে সেটা দিয়ে ভাগ। এই যে কয় সেকেন্ড লাগলো? 5 সেকেন্ড সর্বোচ্চ। তাহলে 3 6 কত? 18।
এখন 3 আর 6 18, 3 আর 6 এর মধ্যে মিনিমাইজ করলে তো 7 মিলে না, মিলে? কিন্তু 9 দিয়ে কিনা 18 মিলে। এবার যদি 18 কে 9 গুণন 2 দেই, তাহলে এটার সামনে মাইনাস, বড়টার সামনে মাইনাস, তাহলে ছোটটার সামনে কি প্লাস, মিলে গেল। এবার মিস্টার এক্স আছে, তাহলে হবে এক্স মাইনাস 9 এক্স প্লাস 2। কিন্তু এই যে সহগটা, এই যে 3, এই যে একজন বলছে যে সহগটা কই পাই, এই সহগটা এই যে সামনে থাকে এক্স এর, এই সহগ দ্বারা ভাগ, এই সহগ দ্বারা ভাগ। 3 1 3, 3 3 9, তাহলে এক্স মাইনাস 3। আর এই ব্যাটারে আমার কাটাকাটি যায় না, তাহলে 3 লসাগু, 3 লসাগু নিলে 3 দ্বারা এক্স রে গুণ করলে কত, আর প্লাস 2, এটাই आंसर। তাহলে একটা হচ্ছে x মাইনাস 3, একটা হচ্ছে 3x প্লাস 2। তাহলে 3x প্লাস 2 আছে, x মাইনাস 3 টা নাই, তাহলে উত্তর আবুল। বুঝছি না? কেউ না বুঝলে একটু বলি, মুখ খোলাসা করি। ক্লিয়ার? সামনে আগাবো। মাশাআল্লাহ, সবাই পারছি, অনলাইনেও সবাই পারছি। তার মানে আমরা সবাই এখন ক্লিয়ার। দেখি ব্যতিক্রমী ম্যাথে চলে যাই আমরা। এই এটা মুখে মুখে করো, কত আসবে? হ্যাঁ, তাহলে 7 দিকে নে 14, ওই 7 আর 2 আসবে নাকি? 7 গুণন 2, এখানে মাইনাস থাকার কারণে বড় সামনে মাইনাস, ছোট সামনে কি প্লাস, এক্স আছে। তাহলে এক্স মাইনাস 7 একটা, এক্স প্লাস 2 একটা, সহগ আছে 2, 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ কাটলে এক্স প্লাস 1, আর এখানে লসাগু করলে কি 2x মাইনাস 7, তাহলে 2x মাইনাস 7 আছে। ক্লিয়ার? পারবো? কঠিন? তাহলে কি সময় লাগতেছে? কয়েক সেকেন্ড হয়ে যাচ্ছে না? এখন যদি কেউ ইউজ করতে নাও চায়, যে আমি খাতায় না করে মুখে মুখে কোলাবরেট করার চেষ্টা করবো, তাও সম্ভব। সম্ভব না? মুখে মুখে মানগুলো বসায় দেওয়ার পর ভাগ এত, লসাগু, যারা একটু এক্সপার্ট মুখে মুখে লসাগুটাও নিয়ে আসতে পারবে। তবে একটা প্লাসের জায়গায় মাইনাস আর একটা মাইনাসের জায়গায় প্লাস যদি হয়, তাহলে মার্ক দিতে পারে একমাত্র আমাদের শ্বশুর। মানে যেটা খাতা কাটবো যদি আমাদের শ্বশুর হয়, তাহলে কোনো মিস নাই, মেয়ের জামাই, চাকরিটা দরকার, তাহলে নাম্বারটা দেই। আর যদি না হয় তাহলে শেষ, সোনার বাংলাদেশ। ওকে, পরের ম্যাথে চলে যাই। প্র্যাকটিস করবা, তাহলে নিজেরাও পারবা। এই যে এই কিচ্ছু না, কাহিনী কিছুই নাই, বলো কি করতে হবে? শোনো, এখানে সামনে আসছে দেখে এর কি পেরেশানিতে নেওয়ার কোনো কারণ আছে? এক যেরকম আছে ওইরকম করেই কাজ করো। ধরো এই যে এখানে কোনো কিছু নাই, তাহলে 35 ভাঙতে হবে শুধু। এক্স এর সামনে যদি কিছু থাকতো, এটা দিয়ে এটারে কি করতাম, গুণ করে দিতাম। তা 35, 5 7 35, তাহলে 35 রে ভাঙলে কত হয়? 5 গুণন 7, 5 গুণন 7। এবার একটা জিনিস শুধু বলি, এই শেষে মানে প্রথমে 35 থাকলে এখানে প্লাস মাইনাসের সাইনে গিয়ে আমরা শর্টকাট করতে গেলে একটু ভুল হইতে পারে। বুঝতে পারছি? এটাকে একটু ডিটেইলসে আমরা করার চেষ্টা করব, কারণ আমরা জানি 35 কে ভাঙলে কি কি পাওয়া যায়, এটাকে একটু কাউন্ট করি। এখানে 2 মিলানোর জন্য 7 গুণন 5, রাইট? এখানে মাইনাস থাকার কারণে এটার সামনে মাইনাস, এটার সামনে কি নরমালি প্লাস। কিন্তু এবার আসি আমরা যদি জিনিসটাকে একটু কোলাবরেট করি, তাহলে দেখি এখানে আছে 35, খুব ভালো কথা। এরপরে মাইনাস 2x তোমাকে মিলাতে হবে। মাইনাস 2x মিলানোর জন্য মাইনাস 7x প্লাস 5x মাইনাস x স্কয়ার। দেখো তো মাইনাস 7x প্লাস 5x মিনিমাইজ করলে কি মাইনাস 2x মিলছে। তাহলে এতটুকু থেকে আমরা কি কমন নিতে পারি? 7 কমন নিতে পারি। 7 কমন নিলে কি থাকে? 5। 7 কমন নিলে কি থাকে? 5। এখানে মাইনাস, এখানে কি পাবো? x। আর এখানে কি কমন যায়? 5, সরি x কমন যায়। যদি আমরা x কমন নেই তাহলে এখানে কি পাই? 5। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, কি পাওয়া যায়? x। তাহলে এবার বলো ভাইয়া 5 মাইনাস x কয়টা আছে? দুইটা। দুইটা থেকে কয়টা নিব? একটা। আরেকটা কি আছে বলো? 7 প্লাস x। তো একটা তো অলরেডি 7 প্লাস x আছে, তাহলে আরেকটা কি হবে বলো?
5 মাইনাস এক্স। তাহলে উত্তর ইজ মিস্টার বেবি। নরমালি কঠিন ভাবছি, কিন্তু জিনিসটা কি কঠিন ছিল? নো। কথা কি বুঝতে পারছি? এখন এই জায়গায় কেন শর্টকাট করতে বলি নাই, অনেকে ঝোঁকের মাথায় কোপ মাইরা বলতো এক্স মাইনাস 7 এক্স প্লাস 5। এখন দেখো তো ভাই এটা কি মিলছে? হ্যাঁ, তখন কদু হয়ে যেত, লাউ কদু আলু সব উল্টা পাল্টা হয়ে যেত। এই ক্ষেত্রে শর্টকাট মারতে গেলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে সাইন গুলো থাকবে, এই যে 7টাকে শুরুতে রাখতে হবে, মানে এখানে সাইনের বিপরীত ধর্মী কাজ হবে। এই জন্য শেষের দিকে যদি আমার এক্স স্কয়ার থাকে, এটার ক্ষেত্রে শর্টকাটটা ব্যবহার না করাটাই কি উত্তম। ক্লিয়ার? কারণ শর্টকাট ব্যবহার করলে প্লাস মাইনাসে গিয়ে কি হবে? ভুল হয়ে যাবে, কারণ ওদের তো অবস্থান ঠিক নেই। আর ওদের অবস্থানকে ঠিক রেখেই আমি কাজ করতে গেলে মাঝখানের মানটাকে ঠিক রেখে যদি কমন নিতে পারি, আমার অ্যান্সারে কোনো ঝামেলা হবে না। এটা ডিটেইলসটা আমরা ক্লিয়ার কিনা? যেহেতু একটু ব্যতিক্রমী, এটাও ভিভিআই, এটার পাশেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখি। যেটাই ব্যতিক্রমী সেটাই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? জাস্ট 35 কে 35 এর জায়গায় রাখলাম, মাইনাস 7x প্লাস 5x মাইনাস x স্কয়ার, 7 কমন নিলাম, 5 মাইনাস x, x কমন নিলাম, 5 মাইনাস x, দুইটা 5 মাইনাস x থেকে একটা 7 প্লাস x। শেষ। সামনে চলে গেলাম। ঠুস। বলো। এবার আমরা উৎপাদক থেকে চলে আসলাম উৎপাদকের বাহিরে সূত্র ব্যবহার করে যে উৎপাদক গুলো করতে হয় সেগুলোতে। সেটা কিউব হতে পারে, বর্গ হতে পারে, বা আদার্স এক্সেট্রা কমন নিয়ে হতে পারে। ক্লিয়ার? তো এই ধরনের ম্যাথ যদি আমার থাকে, আমি এখানে আপনাদেরকে উৎপাদকের দুইটা বেসিক বলি, এই দুইটা বেসিক সবসময় উৎপাদকে ফলো করবেন, তাহলে আর জীবনেও কোনোদিন আপনার উৎপাদকে কনফিউশন তৈরি হবে না। মনে রাখবেন, একটা সমীকরণ যদি এব্রোসেব্রো ভাবে থাকে, আর যদি দেখেন যে না এটাকে আমি সাধারণ উৎপাদকে পরিণত করতে পারতেছি না, তখন বুঝে যাবেন যে ডু অর ডাই যে কোনো মূল্যে এই সমীকরণটা এভাবে মিলে যাবে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানটা বসানোর পর অতিরিক্ত যে মানগুলো মাঝখানে বসবে, এই মানটা শেষে গিয়ে মাইনাস সামথিং স্কয়ার হবে। আর ফর্মুলায় সব সময় a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। উৎপাদকের একটা সবচেয়ে বেস্ট পলিসি হচ্ছে ওই সমীকরণটাকে কোনো না কোনো ভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ারে নিয়ে আসা, a স্কয়ার মাইনাস b স্কয়ারে নিয়ে আসা, এবং 90% ম্যাথমেটিক্স মিলবে হচ্ছে এই কারিশমা দিয়ে। আপনার সমীকরণ যখন মিলবে না, তখন বুঝে নিবেন এই সমীকরণকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার দিবেন, মাঝখানে যেটা অতিরিক্ত হবে শেষের দিকে মাইনাস করে দিবেন। তখন আপনি ওই শেষে যেটা মাইনাস করলেন ওটা এমন ভাবে মিলবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা যাতে তৈরি করা যায় এভাবেই মিলবে। কথা কি বুঝতে পারছি? সো এই ফর্মুলাটা মেইনটেইন করে সব সময়, এই জন্য একটু আগে বলে দিলাম। আর একটা ফর্মুলা মেইনটেইন করে, সেটা হচ্ছে কিউবের, ঘনয়ের। ঘনয়ের কিন্তু এখানে সূত্র আসে না, ঘনয়ের সবসময় অনুসিদ্ধান্ত ব্যবহার হয়। কি ব্যবহার হয়? অনুসিদ্ধান্ত। a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, অথবা a প্লাস বি, মানে জাস্ট এখানে আমরা যেভাবে ঘনয়ের সূত্র ব্যবহার করছি ওই সূত্রগুলো কিন্তু এখানে উৎপাদকে আসবে। উৎপাদকে ঘনয়ের শুধুমাত্র আসবে অনুসিদ্ধান্ত। কি আসবে? একটু পরে আমরা প্র্যাকটিসের মাধ্যমে জিনিসগুলো জানার চেষ্টা করব। তো এটা তো আমরা মুখে মুখেই পারতেছি, এটা কিছু নাই, a স্কয়ার মাইনাস 2 স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু কি a মাইনাস b, তাহলে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2 আছে সি নাম্বারে। এটা সবাই পারছি আমরা, এগুলো সহজ জিনিস আমরা পারি। আস্তে আস্তে একটু কঠিনের দিকে আমরা যাই। তো কঠিনের দিকে গেলে এই যে এই ম্যাথটা দেখেন, মানে ম্যাথ গুলো এমন ভাবে দেওয়া থাকবে যাতে করে a স্কয়ার মাইনাস b স্কয়ার কোনো না কোনো ভাবে কি করা যায়? পরিণত করা যায়। বুঝতে পারছি? এবার দেখেন তো, এখানে আমরা যদি কমন নিতে চাই 3x কমন নিতে পারি না? নেওয়া যায় কিনা? আমরা যদি এখানে 3x কমন নেই তাহলে কি হয়? 1 মাইনাস 25 x স্কয়ার। এই যে 1 মাইনাস 25 x স্কয়ার কে আমরা লিখতে পারি না 5x স্কয়ার, আর 1 কে 1 স্কয়ার লেখা যায় না? মানে এই ম্যাথগুলোর কারিশমাই হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার কোনো না কোনো ভাবে কি করবে? সে পরিণত করার মতো করেই একটা রাশি দেওয়া থাকবে। বুঝতে পারছি? এবার যদি আমরা এখানে 3x কমন রাখি, এতটুকু জায়গায় আমরা কি বলতে পারি না 1 স্কয়ার মাইনাস 5x স্কয়ার বলা যায় কিনা? এবার আমরা কি বলতে পারি 3x, এখানে কি বলা যায় বলেন? 1 প্লাস 5x
ইন্টু কি 1 মাইনাস 5x। এবার আমাকে কি বলছে, এত এর একটি উৎপাদক নিচের কোনটি। এখন আপনি যে রাশিটা পাইছেন এই রাশির ক্ষেত্রে আপনার থিঙ্কিং কি, কোনটা উত্তর হওয়ার কথা? হ্যাঁ, এটা কোনটা 1 মাইনাস 5x? ড্যাডি উত্তর। কেন ড্যাডি উত্তর? 3x টা দুটার সাথে গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে 3x টা দুটার সাথে যদি গুণ অবস্থায় থাকে তাহলে এটা উত্তর না এটা উত্তর? হ্যাঁ, না বুঝলে বলবেন, আবার বোঝাই দিব, সমস্যা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সাইলেন্ট, একটু মনোযোগ দেই, একটু মনোযোগ দেই। দেখেন, যদি কোনো কারণে আমরা এরকম কোন ম্যাথ দেখি যে আমার সামনে কমন কিছু আছে, কি আছে? কমন কিছু আছে। ভাই, কমন কিছু যদি থাকে তখন এই কমন মানটাকে উৎপাদকের ক্ষেত্রে যদি কেউ ভাবি যে আমরা গুণ করে দিয়ে যেটা পাবো সেটাই অ্যান্সার, আবার গুণ না করে দিয়ে যেটা পাবো, ধরেন গুণ করে দিলাম 3x আর 1 গুণ করলে কি 3x, 3 আর 5 গুণ করলে 3 5 15x স্কয়ার। আচ্ছা, এবার 3x দ্বারা 1 রে গুণ করলাম, 3x আর 3 5 15 প্লাস মাইনাসে মাইনাস 15 কি। এখন আপনারা ভাবতেছেন এটা তো আছে কত নম্বরে? ড্যাডি নম্বরে। তাহলে ড্যাডি ইজ রাইট, ড্যাডি ইজ, আর এটা তো নাই, তাহলে এটা হবে না। কিন্তু আলটিমেটলি আসলে এটা হবে না এটা হবে। শুনেন, উৎপাদকের ক্ষেত্রে কমন টমন নেওয়ার পরে যারা ব্র্যাকেটের ভেতরে থাকে তাদেরকে আগে প্রায়োরিটি দিতে হয়, তাদেরকে আগে কি করতে হয়? প্রায়োরিটি দিতে হয়। এখন আপনি যখন দেখবেন যে ব্র্যাকেটের ভেতরে কমন মানগুলো আছে, এই কমন মানগুলোর মধ্যে যারে আপনি দেখবেন সেই বেটা রাইট। এখানে গুণের মানটা যদি কখনো এরকম কমন অবস্থায় থাকে এই মানগুলো, তাহলে যে মানের সাথে থাকে ওই মানটার সাথে অ্যাডজাস্টিং থাকে, ঠিক আছে, কিন্তু ওটাকে উজ্জ্ব হিসাবে রাখতে হয়। এই রাশিটাই একটা উৎপাদক। কারণ আপনি যখন গুণ করে দিবেন, গুণ করে দিলে তো আপনি ওই আগের মানটাই আবার ব্যাগ আনার মতো কাজ করতেছে, যার কারণে ভাঙ্গার পর খণ্ডিত যে অংশ থাকবে, এই প্রতিটা খণ্ডিত অংশই এক একটা কি হবে? উৎপাদক। হ্যাঁ, তবে যদি কোনো কারণে খণ্ডিত অংশগুলো কোনো কারণে অপশনে কি না থাকে, দেওয়া না থাকে, তখন প্রায়োরিটি কে পাবে? গুণফল। কথা বুঝতে পারছি? তখন আপনাকে এখানে আসতে হবে। কিন্তু যখন খণ্ডিত অংশের কোন একটা দেওয়া থাকবে তখন সেটাই রে। কথা ক্লিয়ার? পরের ম্যাথটা, ওরে বাবা রে বাবা, এই ম্যাথ যদি না পারেন তাহলে আপনাদের ইন্দুরের বিষ খাওয়া দরকার। কিসের বিষ? ইন্দুরের বিষ। কি উত্তর হবে? দেখেন, কিচ্ছু না, আমরা সবাই জানি যে একটা পূর্ণ সংখ্যাকে আমরা দুইটা রুট লিখতে পারি, রাইট? ধরেন আমি এক্স লিখলাম, বলেন তো এক্স সমান সমান কি লিখতে পারি? রুট এক্স গুণন রুট এক্স লিখতে পারি কিনা? আবার ধরেন ওয়াই, ওয়াই কে আমরা কি লিখতে পারি? রুট ওয়াই গুণন রুট ওয়াই, বলতে পারি কিনা? এবার আসেন, এই বেটা এক্স রে যদি আমি রুট এক্স লিখতে চাই তাহলে রুট এক্স স্কয়ার লিখবো না কেন? কারণ রুট আর স্কয়ার ক্যান্সেল গেল, এক্স ই থাকে, মাইনাস এই ওয়াইটারে আমরা কি বলতে পারি? রুট ওয়াই স্কয়ার বলতে পারি কিনা? কারণ রুট আর স্কয়ার ক্যান্সেল গিয়ে ওয়াই থাকবে, কি থাকবে? এবার আসেন, এ স্কয়ার মাইনাস বেবি স্কয়ার, তাহলে এ প্লাস বি ইনটু মাইনাস বি। এ বলতে এখানে কি বলেন? রুট এক্স, প্লাস বি বলতে কি? রুট ওয়াই। এ বলতে কি? রুট এক্স, মাইনাস বি বলতে কি? রুট ওয়াই। এটাই আনসার।
তাহলে आंसर বাবু इसकी बी মিস্টার বেবি। ক্লিয়ার? বলেন ক্লিয়ার? তাহলে এইভাবে অনেক সময় থাকবে, কিন্তু এগুলোকে আপনাকে কোলাবরেট করতে হবে। এখন তো বুঝতেই পারছেন যে এটাকে জাস্ট x মাইনাস ওয়াই থাকার কারণে এটাকে আমরা a স্কয়ার মাইনাস, দেখেন তো এতক্ষণ পর্যন্ত যতগুলো ম্যাথ করলাম প্রতিটাতেই একটা সেগমেন্ট আসছে না, a স্কয়ার মাইনাস, একই স্টাইলটা আসতেছে কিনা? এবং উৎপাদকের এটা একটা বড় মাধুর্যতা যে সবসময় তারা a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর একটা কোনো না কোনো ভাবে ফরম্যাটে আমাদেরকে নিয়ে আসে। বুঝতে পারছি? ক্লিয়ার 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 ক্লিয়ার। হুঙ্কার তো মারি নেই আজকে, ভাবলাম যে একটু দমক টমক মারি, কারো ঘুম টুম থাকলে চলে যাক। পরেরটাই চলে গেলাম। বলেন কি? তাই তো উনি বাবা এডি যে কতটা গুরুত্বপূর্ণ এটা বলে বুঝতে পারবো না। এটার সামনে ভিভিআই লেখেন। এই ম্যাথ গুলো আপনি 2025 সালে যে কোনো পরীক্ষায় কমন পাবেন, কারণ এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উৎপাদকের ক্ষেত্রে। এই রিসেন্টলি 2025 সালের জন্য আমি আবারও বলতেছি, কথা বুঝতে পারছি? কিচ্ছু না, এরাও কিন্তু a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলাই মেইনটেইন করবে, কিন্তু গুরুত্বপূর্ণ। এতটুকু মাথায় রাখেন। দেখেন এখানে একই টাইপের যে একটা রাশি পাবেন, প্রতিটার ক্ষেত্রে এরকম একটা মিলকরণ রাশি পাবেন আপনি। এই মিলকরণ রাশির সামনে মাইনাস কমন নেবেন। কি কমন নেবেন? এবার দেখেন সামনে কি আছে? এক্স স্কয়ার, এখানে মাইনাস কমন নেন। মাইনাস যদি কমন নেন, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস ওয়াই স্কয়ার। প্লাসে মাইনাসে কি হয়ে গেল? মাইনাস 2y। মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস 1। এই যে এতটুকু কাজ। এই এতটুকু কাজ করার পর আপনি এবার দেখেন এখানে a স্কয়ার মাইনাস, এই ব্যাটারে কি বলা যায়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বলা যায় না? এখানে 2y এর পাশে b বলতে 1, b স্কয়ার বলতে এখানে 1 স্কয়ার মনে করা যায় না? প্রতিটার ক্ষেত্রে একই স্টাইল আপনাদের মনে করতে হবে। আবার বলতেছি a স্কয়ার মাইনাস 2, a বলতে y, b বলতে 1 প্লাস b স্কয়ার বলতে 1 স্কয়ার। এতটুকু তো আমরা লিখতে পারি নাকি? এবার আমরা কি লিখতে পারি? এখানে y মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এই যে x স্কয়ার মাইনাস y মাইনাস 1 হোল স্কয়ার, দেখেন তো ফর্মুলা কি আবার কি পাইলাম? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস y, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 1। এটাই উত্তর। তাহলে উত্তর হচ্ছে x প্লাস y মাইনাস 1, এটা নাই। x মাইনাস y প্লাস 1 এটা আছে। উত্তর বেবি। ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই। কেউ না বুঝলে আবার বলেন, আবার বুঝাবো, কোনো সমস্যা নেই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট সিম্পল। আমরা এখানে এক্স স্কয়ার নিলাম, মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2y, মাইনাসে মাইনাসে প্লাস 1। এটাকে লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা মানে কি? a মাইনাস b হোল স্কয়ার। a বলতে y মাইনাস b বলতে এখানে 1, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। কোথায় এটা? এটা এটা বি 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 মানে ধরে নিছি আর কি। a স্কয়ার মাইনাস 2, a বলতে y, b বলতে এখানে 1 প্লাস b স্কয়ার বলতে 1 স্কয়ার। তাই এখানে 1 দেওয়া যা, না দেওয়া কি ওই ধরে নিছি। যারা বুঝবে না তাদের জন্য এখানে 1টা ধরে নিয়ে দেখাইলাম, যে এখানে 2ab, b বলতে 1 আর প্লাস b স্কয়ার বলতে 1 স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। এবার এতটুকু তো সবাই ক্লিয়ার। পরের ম্যাথ এরকম আরো আছে, এক দুটা প্র্যাকটিস করলে আমরা এমনি বুঝে যাব। লেখছি না এটা? এই দেখেন আবার চলে আসছে। পারবো? কি করবো? আবার একই স্টাইল। এক্স স্কয়ার কমন নেন, মাইনাস কমন নিলাম, কি হয়? ওয়াই স্কয়ার মাইনাস 4y, কারণ এই যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি? প্লাস 4। এবার পরে আরেকটা লাইন আপনি করতে পারেন, এক্স স্কয়ার মাইনাস, এটাকে লেখা যায় a স্কয়ার মাইনাস 2, a বলতে y, b বলতে এখানে 2 প্লাস b স্কয়ার বলতে 2 স্কয়ার। বুঝতে পারছি? বুঝি নাই? a স্কয়ার মাইনাস 2, a বলতে y, b বলতে এখানে 2, কারণ এই যে 4 কে লেখা যায় 2 স্কয়ার। 4 কে কি লেখা যায়? 2 স্কয়ার লেখা যায়। আর সমীকরণগুলো এমন ভাবে থাকবে যে আমার কোনো না কোনো ভাবে ফর্মুলা
মেনটেন করানো যাবে এমন করে দিবে, এমন ভাবে দিবে না যেটাকে ফর্মুলায় মেনটেন করানো সম্ভব না। ক্লিয়ার? এবার আসেন এখানে যদি আমরা লিখতে চাই এক্স স্কয়ার মাইনাস এতটুকুকে কি লেখা যায়, ওয়াই মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে আবার কি চলে আসলো বলেন তো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা কি বলেন, এ প্লাস বি ইনটু এ মাইনাস। তাহলে এখানে এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়াই মাইনাস 2, আর এ প্লাস বি এ মাইনাস বি, এ বলতে এক্স মাইনাস বি বলতে ওয়াই, আর এই মাইনাসে মাইনাসে কি প্লাস 2। এটাই आंसर। বলেন ক্লিয়ার কিনা? তাহলে উত্তর পাবো ইজ এক্স প্লাস ওয়াই মাইনাস 2, উত্তরে আবুল। ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ। আবার এটাও ভিভিআই দিয়ে রাখেন, এই টাইপের কোশ্চেন গুলো একটু বেশি ইন্টারেস্টিং এবং মজার এবং গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? পারবো সামনে চলে গেলাম। এই দেখেন মজা মজা মজা, আরো মজা কি আসছে দেখেন, এ ওয়াই প্লাস এ মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস 2y মাইনাস 1। পেরানোর কোনো দরকার নাই তো, কোনো দরকার নাই। আপনার জাস্ট সিকোয়েন্স মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? সিকোয়েন্স মেনটেন করতে হবে। বলেন এটার ক্ষেত্রে কি হবে? একটু চেষ্টা করেন দেখি সবাই, মাথা খাতে কিনা। হ্যাঁ নিলাম, এরপরে কি? নাও না, নাও দেখো কি হয়, একটু চেষ্টা করো। অলরেডি অনলাইনের আবার 2-1 উত্তরও দিয়ে দিছে, উত্তরে বলো কি হবে? এ দেখো এটা কিন্তু 2024 সালে আসা একটা প্রশ্ন। অফিস সহায়ক মুদ্রাক্ষরিক মানে কাম মুদ্রাক্ষরিক পরীক্ষায় আসছে, মন্ত্রণালয়ের একটা পরীক্ষায় আসছে। কিছু কি হইলো? a minus y plus 2, একজনের আসছে a minus y plus 2, তোমাকে কি আসছে? হয় না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মেলে না? কারো হয় নাই? আচ্ছা, অনেকে বলতেছে সি হবে, আবার অনেকে বলতেছে কি বেবি হবে, আবার অনেকে বলতেছে এ হবে। এক একজনের এক একটা অ্যান্সার আসছে। আবার অনেকে বলছে ড্যাডি হবে। সবই তো উত্তর হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের ম্যাথটার ক্ষেত্রে আমরা কি করলাম? হয়ে গেছে অল্প একটু প্যাচ, এই প্যাচটা অনেকে ধরতে পারে নাই। বলো কত আসছে? a মাইনাস y মাইনাস হয় নাই? আহারে বাচ্চা। আচ্ছা দেখো একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দেই আমরা। হ্যাঁ, এই জায়গায় নরমালি আমরা সবাই কি করছি? এ কমন নিয়েছি। এ কমন নিলে এখানে কি পাইছি আমরা? y প্লাস 1, তাই তো? এতটুকু পেয়েছি। আচ্ছা খুব ভালো কথা। এরপরে কি কমন নিছি? মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে এখানে কি পাই? y স্কয়ার। আর এই জায়গায় কি পাইছি?
প্লাস 2y মাইনাসে মাইনাসে প্লাস কি 1, তাই তো? আচ্ছা, পরের লাইনে আমরা কি পাইলাম? a ইন্টু y প্লাস 1, এটাকে কি লেখা যায়? আচ্ছা, y প্লাস 1 হোল স্কয়ার। এরপরে আর দৌড় নাই। আহারে, হ্যাঁ, কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। কিভাবে মিডল টার্ম করবো? y plus 1 a minus y minus 1 এটা দেখি, ও মনে হয় একটু বুঝতে পারছে যে এই জায়গায় যে y প্লাস 1 হোল স্কয়ার আছে, এটা দুইটা। কয়টা? এই এতক্ষণে একটা মানে পাইছি যে হচ্ছে যার মাথায় ঢুকছে। হ্যাঁ, এ লাইনে আসছে, এই দেখো, এই এতক্ষণে লাইনে আসছে, কারণ এখানে যে দুইটা, এটাকে আমরা লিখতে পারি y প্লাস 1 ইন্টু y প্লাস 1। এই এতক্ষণে লিখছে, কিন্তু তারপরেও ভুল করছে। ধরো, আচ্ছা, কোনো সমস্যা নেই। এই দেখো, মনোযোগ দাও। ধরো a ইন্টু y প্লাস 1, এটাকে আমরা কি লিখতে পারি বলো? মাইনাস কমনই রাখো। y প্লাস 1 ইন্টু y প্লাস, সবগুলো y প্লাস 1 থেকে কয়টা নিবা? একটা তুমি y প্লাস 1 নিলা, কিন্তু এই বেটা a মাইনাস, এই যে মাইনাস y, দেখো সবগুলো y প্লাস 1 থেকে যে একটা নিছি এমন না। কোনো কিছুর সামনে যদি এরকম সাইন যুক্ত থাকে, তুমি তারে চাইলেও কমন নিতে পারবা না। বেসিক্যালি এই দুইটা থেকে আমরা কয়টা নিছি? একটা নিছি। কয়টা থেকে একটা নিছি? দুইটা, এটা আর এটা, কারণ এদের সামনে কোনো সাইন যুক্ত নাই। কিন্তু এই বেটার সামনে সাইন যুক্ত থাকার কারণে যে বেটা কমন আছে, এই বেটা গিয়ে এখানে যুক্ত হয়ে যায় সব সময়। তাহলে a মাইনাস মাইনাস y, আর এখানে দেখো এই যে কি আছে, এখন এই যে তুমি যখন a মাইনাস y আর এখানে কি আছে প্লাস 1, এটা নিয়ে নিলা, তখন দেখো এখন এই সমীকরণটা কোনো একটা জায়গায় আছে কিনা। এখন এখানে আছে y প্লাস 1, এরপরে আছে কি a মাইনাস y প্লাস 1। এখন প্লাস 1 আকারে কি আছে? তাহলে উত্তর কি এখানে আছে? কোনটা? সি। কেন সি উত্তর? না না না, শোনো, a মাইনাস y এটা আসলে প্লাস এ ছিল না, মিসিং আছে, 1 আছে। বুঝতে পারছো? এই অপশনটা ঠিক নাই, এটা আমি শুরুতেই দেখছি, এই জন্যই তোমাদের মাথা আরো বেশি ঘোল খাইছে। আগে হয়েছিল আসলে, কিন্তু এরকম একটু ঝামেলার জন্য আমাদের মাথার তার ছেড়ে যায়। প্রতিটার সাথেই সংখ্যা আছে, এখানেও একটা সংখ্যা ছিল, কিন্তু এখানে ভুলে কি এ রেখে দিচ্ছে। তাহলে ভুল হচ্ছে কার? মাঝে মধ্যে পিএসসির প্রশ্ন এরকম ভুল থাকে, আর এটা তো এমন আছে আবার এটা পিএসসির মানে এই পরীক্ষাতে এটা ভুল ছিল, কথার কথা। কারণ পরীক্ষাতে কিন্তু কি থাকে, যেগুলো ভুল থাকবে সেগুলোকে আমরা ব্ল্যাঙ্ক রেখে চলে আসবো। কোনটা? ও, এখানে মাইনাস দিছি আমরা। ও, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস 1 হবে। রাইট রাইট, এটা মাইনাস আসবে, কারণ এই যে a মাইনাস y প্লাসে মাইনাসে কি, কারণ এই মাইনাসটা এখানে তো কমন আছে, কি আছে? কমন আছে। তাহলে প্লাসে মাইনাসে কি? মাইনাস 1, a মাইনাস y মাইনাস 1। তা আমরা এটাকে একটু অবজারভেশনে রাখি, কারণ এই ম্যাথটা আবার আসবে। ভিভিআই হয়তো বা অ্যান্সার ভুল আছে, কিন্তু অ্যান্সার ভুল থাকলেও জিনিসটা মাধুর্যময়। বুঝতে পারছি? আরেকবার বুঝাই দেই, জাস্ট a কমন নিলাম, মাইনাস কমন নিলাম, এই মান পাইলাম, a কমন নিয়ে যা পাইলাম, এখানে y প্লাস 1 হোল স্কয়ার আমরা কয়টা বলতে পারি? তা এই মান দুইটা থেকে কয়টা নিতে পারি? একটা। আর এখানে a মাইনাস y প্লাস মাইনাসে মাইনাস 1, a মাইনাস y মাইনাস 1। সব ক্ষেত্রে সব জায়গায় তুমি স্কয়ার পরিণত করতে পারো নাই, এই জন্য তোমাকে ভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বলছি? 90% বলছি, 10% কিন্তু ব্যতিক্রম আছে। ভাইবো না যে সব সময় তোমার ওই 100% মিলে গেছে। 10% তোমার কি রাখবে?
সব ক্ষেত্রে যদি তোমার মিলাই দেয় তাহলে তো আর হইল না। 10% ব্যতিক্রম থাকবে, 10% দেখবে স্কয়ার মিলবে না, আর অনেক কিছু। এই যেমন এটাতে দেখো গুণ গুণ করে দিলে হয়ে গেল। বলো এটার ক্ষেত্রে কি হবে? আজকে এই টাইপের ম্যাথ গুলো করে শেষ করে দিব। টাইপ 2 তে বহুপদী ভাগশেষ উপপাদ্য গুলো করাই দিব, ঠিক আছে? কারণ ওগুলোতে খুব স্লো পড়াইতে হবে, আর তাড়াহুড়া করলে বুঝবেন না। বলেন এখানে কি হবে? আমরা সবাই জানি এক্স স্কয়ার, একটু গুণ করে দেই, মাইনাস ওয়াই ওয়াই গুণ করলে কি ওয়াই স্কয়ার। এরপরে দেখেন ওয়াই আর 2 গুণ করে দেন 2y, কিন্তু মাইনাস মানে কি প্লাস 2y। এরপরে -1 দিয়ে দেন। এরপরে দেখেন এক্স স্কয়ার মাইনাস কমন নেন, ওয়াই স্কয়ার মাইনাস 2y প্লাস 1। এর দেখেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বলা যায় না? বলা যায়। তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস 1 হোল স্কয়ার বলা যায়। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আবার পরিণত করা যায়। তাহলে এখানে কি হবে বলেন? a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস y মাইনাস মানে কি প্লাস 1 আছে। এটা কত নম্বরে? x প্লাস y মাইনাস 1, x মাইনাস y প্লাস 1 বেবি। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? হ্যাঁ, এটা আগেও করছি, খালি গুণ অবস্থায় এখানে গুণ করে দেওয়া ছিল আগে, তাই না? আর এখানে একটু কাহিনী করে ওয়াইটাকে আলাদা করে রাখছে, কারণ যাতে আমরা দেখেই ভয় পাই। কিন্তু আমরা তো ভয় পাবো না, আমরা গুণ করে দিয়ে কাজ করে ফেলবো। ক্লিয়ার? পরেরটায় চলে গেলাম। প্র্যাকটিস প্র্যাকটিস। ম্যাথ আসলে ভয় পাওয়া না পাওয়া ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর। যে যত বেশি প্র্যাকটিস করবো ম্যাথে তত জয় করতে পারবা। বলো ভাইয়া এটা কি হবে? জাস্ট একটু সাজিয়ে নিলে হয়ে গেল। হ্যাঁ বলো, x 2x প্লাস 1 শুরুতে নিয়ে আসবো, আর মাইনাস ওয়াই স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মাইনাস b স্কয়ারটা রেডি আছে। এবার আমরা কি করতে পারি? x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস ওয়াই স্কয়ার, এতটুকুকে কি বলা যায়? x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, একটু সাজায় লিখি, x প্লাস y প্লাস 1 x মাইনাস y প্লাস 1 আছে। x প্লাস y প্লাস 1 x মাইনাস y প্লাস 1 বেবি। ক্লিয়ার? এনএসআই আসছে 2021 সালে। করেন এই টাইপটা থেকে বেশি বেশি আসে, 10 থেকে 20 গ্রেডে, মানে এই টাইপ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন রিপিট করে, সবচেয়ে বেশি কোশ্চেন রিপিট করে। এখানে হয়তো আমি একটা করে রেফারেন্স দিছি না, এই একটা ম্যাথই মিনিমাম 20 বার করে আসছে বিভিন্ন জব পরীক্ষায়, মিনিমাম 20 বার করে আসছে, প্রতিটা ম্যাথই বারবার রিপিট করে এই টাইপটা থেকে ম্যাথ। ক্লিয়ার? পারবো এটা? বলো এটা পারবো কিনা? দেখো কি বলছে, a স্কয়ার প্লাস 2ab মাইনাস 2b মাইনাস 1। plus 1, a minus 1 minus 2. a plus 1 Minus, a minus 1 minus 2. Last difference. এটা No. মেলে না? No. A plus 1 minus 2. A plus 1 minus 2. কি আছে? A minus 1. A minus 2b plus 1. সবার আসছে? মিলছে? A minus 1. A minus 2b plus 1. হ্যাঁ, a minus 2b plus 1 নাই? A plus 1 হবে A minus 1 minus 2. এটা A plus 1 A minus 1 minus 2. কাহিনী কি করছি বলেন? স্যার ওই A স্কয়ার minus 1 এর এক সাইডে আছে 2ab Exactly. আছে কমন। দেখেন
আমাদের কোনো কাজই না এটা। আমি বলি a স্কয়ার মাইনাস 1 এক জায়গায়, তা আমরা যদি a স্কয়ার মাইনাস 1 নেই তাহলে এখানে কি থাকে, প্লাস 2ab মাইনাস কি 2b। কথা কি বুঝতে পারছি? এবার এই ব্যাটারে কি বলা যায় না a স্কয়ার মাইনাস b স্কয়ার? 1 এর উপর স্কয়ার দিলে কি কোনো সমস্যা আছে? নাই। এটাকে বলা যায় a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। আর এই জায়গায় কি কমন নেওয়া যায় বলেন? 2b কমন নেওয়া যায়। 2b কমন নিলে এখানে কি থাকে, a মাইনাস, তাহলে সবগুলো a মাইনাস 1 থেকে কয়টা? একটা। কিন্তু একটা জায়গায় তো এই যে প্লাস 2b আছে। স্যার ওই যেটা দিই সেটার সাথে হ্যাঁ, এখন আমরা যদি দেখেন, আমার কথা হচ্ছে a মাইনাস 1, a মাইনাস 1 সবগুলো থেকে কয়টা নেওয়া যায়? একটা নিলাম, a মাইনাস 1, বাকি থাকে কি? a প্লাস 1 প্লাস 2 হ্যাঁ, a প্লাস 1 আর সাথে কি প্লাস 2b। এখানে আছে কি a প্লাস 1 আর সাথে কি, অর্থাৎ যেটা প্লাস অবস্থায় থাকবে, যেটা আনকমন মান, ওটার সাথে ওটা যুক্ত হয়ে যাবে, ওটার সাথে ওটা যুক্ত হয়ে যাবে। তাহলে a মাইনাস 1, a প্লাস 2b প্লাস 1 কোনটা আছে? এই যে এটা মিলে। ক্লিয়ার? এটাও ভিভিআই, এটাও কিন্তু ভালোই গুরুত্বপূর্ণ, কারণ যেগুলোতে একটু প্যাচ, এই যে এই মান আর এই মান যে এক জায়গায় করতে হবে, এতটুকু সেন্সে তো অনেকের ফার্স্ট টাইম কাজ করবে না, করবে? কিন্তু a স্কয়ার মাইনাস 1টা প্রথমে নিতে হবে, এরপর এখান থেকে 2b কমন যায়, 2b কমন নিতে হবে। এই মান মিলে গেছে দুইটা থেকে একটা, a প্লাস 1 প্লাস 2b, a প্লাস 1 প্লাস 2b, শেষ। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, কত পর্যন্ত করলাম? 26। একদিনে স্বপ্ন শেষ না করি, কারণ 50টার মতো আছে, অর্ধেক শেষ হইলো আর অর্ধেক থাকলো, কারণ অলরেডি কয় ঘন্টা গেছে বলেন? 1.5 ঘন্টা প্লাস। এই 1 ঘন্টা 40 মিনিট অর্ধেক শেষ করলাম। চাইলে কি পাগলা কুত্তার মতো দৌড়াইয়া শেষ করতে পারতাম না? তাড়াহুড়া করে প্রতিটা টাইপ একটা একটা করে ধরে, হ্যাঁ শেষ করতাম, কিন্তু অনেকের আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে দেখতো। তো চাঁদ যাতে একটাই দেখেন ভালোভাবে, আর লক্ষ্য তারা যাতে লক্ষ্য তারার মতোই দেখা যায়, এভাবেই শেখেন। কথা বুঝতে পারছি? তাড়াহুড়া করার কোনো দরকার, কারণ আমরা যত ভালোভাবে শিখবো, বিশেষ করে কিছু কিছু অধ্যায় আছে, এই অধ্যায়গুলোকে যত নিখুঁত ভাবে শিখবেন তত ভালো। মান নির্ণয়, উৎপাদক, সূচক, এগুলো থেকে সবসময় প্রশ্ন আসে। এরপরে অর্ধেক করালেন, কালকে জ্যামিতির, স্কুল থেকে দিয়ে দেন। হ্যাঁ এরপরে না শেষ হয়ে যাবে, কারণ এখন ম্যাথ করাচ্ছি না, বেসিক তো নাই। এরপরে জ্যামিতির মধ্যে আজকে যে মানে ক্লাসের পরে নেক্সট দিন যে ক্লাসের পরে একটা করে পরীক্ষা নেয় না, ওই দিন তো সব তো নিবে। হ্যাঁ, পুরোটার সাথেই তো থাকবে অ্যাডজাস্টিং, কিন্তু পরীক্ষাটা পুরোটা শেষ না হলে নিবে না তো। না নিষেধ, এটা বলে দিলেই তো হয়ে যায় ওদেরকে, কারণ আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি এখন ওইটাই পরীক্ষা দিতে চান, কারণ আমাদের তো কোশ্চেন তো অ্যাডজাস্টিং করে করা, অর্ধেক করে এত করা না। আমি 25টা করালাম, 25টার উপর তার কোশ্চেন করানো না। আচ্ছা, এটা একদিন পরে এক্সাম দিবেন, তাইলে হয়ে যাবে। আসি এবার লাইনে আসি। এরপরে জ্যামিতির মধ্যে দুইটা টাইপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এক চতুর্ভুজ অংশ, যেটা থেকে সবসময় প্রশ্ন আসে, আর দুই কি বৃত্ত। আর আমরা যদি যাই পাটিগণিতে, পাটিগণিত শতকরা থেকে কখনো প্রশ্ন মিস করে না, সুৎকষা থেকে জীবনে কোনদিন কোশ্চেন মিস করে না, লাভখোঁজি থেকে কোশ্চেন, বয়স থেকেও কোশ্চেন, এগুলো কখনোই মানে আপনি তাড়াহুড়া করে করার কোনো অপশন নেই। বুঝতে পারছি? কিন্তু বীজগণিতে মার্ক অর্জন করা সবচেয়ে সহজ। বীজগণিত থেকে খুব কম দেয়, পাটিগণিতই বেশি ফলো করে, জ্যামিতিও ফলো করে। বুঝতে পারছি? কারণ বুঝে গেছে সায়েন্সের স্টুডেন্টরা বীজগণিত ভালো পারে, আর পাটিগণিত আবার সায়েন্স আর কমার্স 3 সেক্টরের স্টুডেন্টই সমান পারে। কারণ সায়েন্সের স্টুডেন্ট তো পাটিগণিত করে নাই, ওই ইন্টারে গিয়েও কি করছে, বীজগণিত। এই জন্য তাদেরকে প্যাসে ফালানোর জন্য পাটিগণিত থেকে বেশি দেয়। যাই হোক, এগুলো ম্যাটার না। আচ্ছা ঠিক আছে, ওকে। ত্রিকোণমিতির ক্লাস যখন পাবেন, সারা জীবনের অর্জন বলবেন যে আমার এটা ছিল।
ত্রিকোণমিতিতে আমি জীবনে কোনদিন সূত্র মুখস্থ করাইনি। এক, এখানকার ক্লাস এখানেই মুখস্থ হয়ে যাবে, এখানেই সব হয়ে যাবে। ত্রিকোণমিতিতে কোনো সূত্র মুখস্থ করার দরকার হবে না, ডিগ্রি মান মুখস্থ করার দরকার হবে না, পরিমিতির অঙ্কের ক্ষেত্রে, পরিমিতির ম্যাথের ক্ষেত্রে পেরেশানি নেওয়ার দরকার হবে না, সব হ্যান্ডে চলে আসবে। ওই সাইন কস ট্যান এগুলো ওই মুখের স্ট্রাকচার, সুন্দরী বান্ধবীর মুখের দিকে তাকালেই হয়ে যায়। কেউ কি করছো ক্লাস আমার? হ্যাঁ, ওই মনে করছে খালি। আমি তো এই যে সুন্দরী বান্ধবীর মুখ দিয়েই সব সূত্র হয়ে যায়, 34টা সূত্র জায়গার উপর শেষ, তাও আবার 2 সেকেন্ড অবজারভেশন। একটাকে অবজারভেশন করে ওখান থেকে আবার 3টা সূত্র তৈরি করা যায়। কথা বুঝতে পারছি? আসবো জ্যামিতির শেষে, তো আস্তে আস্তে করবো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। সোহাগ সাহেব।